ওকে, সো আমরা শুরু করি, ঠিক আছে? ওকে, ফাইন। সো আজকে আমাদের চিন্তা ভাবনা ছিল এরকম যে আমরা আজকে যে অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করব, গতদিন আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশন দেখছি হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর থ্রুতে, রাইট? আর আজকে হচ্ছে আমরা গ্রাফের রিপ্রেজেন্টেশন দেখব থ্রু অ্যাডজাসেন্সি লিস্ট বা ভেক্টর দিয়ে, ঠিক আছে? সো আমরা ফার্স্টে আজকে হচ্ছে এই গ্রাফটা নিয়ে কাজ করব। সো এই গ্রাফটার মিনিং কেউ বলতে পারবেন যে এখানে ইনপুট গুলা কিভাবে দেওয়া আছে আগের ক্লাস থেকে? যদি হচ্ছে বলতে পারেন, বলেন তো। একের প্রথম ইনপুটটা দিয়ে কি বোঝায়? ফার্স্ট ইনপুটটা দিয়ে কি বোঝায় বলেন তো? কয়টা ভার্টেক্স আছে? নোড আর এজ। রাইট, ফার্স্ট ইনপুটটা হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স, সেকেন্ড ইনপুট হচ্ছে নাম্বার অফ এজ। এজ, রাইট? ঠিক আছে, তার মানে 10টা ভার্টেক্স, এবং তার মানে আমরা চিন্তা করছি সেই সিম্পল কনসেপ্ট চিন্তা করতেছি, ঠিক আছে? যে নাম্বার অফ ভার্টেক্স যদি n হয়, তাহলে ভার্টেক্স গুলার নাম্বারিং হবে হচ্ছে 0 থেকে শুরু করে 1 2 3 n-1 পর্যন্ত। এইভাবে ভার্টেক্স গুলো নাম্বারিং করা হবে, ঠিক আছে? আর এখানে এজ আছে হচ্ছে 12টা, তার মানে এদের মধ্যে আর কি অ্যাকচুয়ালি 12টা এজ থাকবে, ঠিক আছে? ওকে, সো ফাইন। তার মানে অ্যাডজেসেন্সি লিস্টের কনসেপ্টটা যদি মনে থাকে, অ্যাডজেসেন্সি লিস্টের কনসেপ্টটা ছিল এরকম যে ধরেন এটা 10টা, তো আমরা এত বড় এক্সাম্পল না নেই। ধরেন ভার্টেক্স হচ্ছে 4টা, ঠিক আছে? এবং আজকে আমরা যেহেতু আগের দিন আনডিরেক্টেড গ্রাফ নিয়ে কাজ করছি, আজকে কাজ করবো হচ্ছে ডিরেক্টেড গ্রাফ নিয়ে, ঠিক আছে? সবগুলারই আমরা একটু ভ্যারিয়েশন দেখব। সো লাইক হচ্ছে 0 1 2 3, ঠিক আছে? সো ধরেন এরকম হচ্ছে আপনার গ্রাফটা দেখতে, ধরেন হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে 4টা ভার্টেক্সের জন্য, 0-র জন্য, 1-এর জন্য, 2-এর জন্য, 3-এর জন্য, 4টা ভার্টেক্সের জন্য কি থাকবে? 4টা ভেক্টর থাকবে, ঠিক আছে? সো ভেক্টর গুলাকে লাইক নাম দিলাম হচ্ছে এডিজে, ভেক্টরটার নাম হচ্ছে এডিজে। সো 0 নাম্বার ভার্টেক্স এর জন্য হচ্ছে আলটিমেটলি থাকবে হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে? সো 0 নাম্বার ভার্টেক্স এর সাথে সাথে অ্যাডজাসেন্ট কারা কারা? 0 নাম্বার ভার্টেক্স এর অ্যাডজাসেন্ট হচ্ছে 1 2 3 সবাই। সো 0 নাম্বার ভার্টেক্স এ থাকবে হচ্ছে, বা 0 নাম্বার ভেক্টরে থাকবে হচ্ছে 1 2 3। দেন অ্যাডজাসেন্সি অফ 1, মানে 1 নাম্বার এর সাথে অ্যাডজাসেন্ট কারা? 1 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 3, সো এটাতে থাকবে হচ্ছে 3। দেন 2 নাম্বারের অ্যাডজাসেন্ট কে? 2 নাম্বারের আলটিমেটলি কোনো অ্যাডজাসেন্ট নাই, সো এডিজে অফ 2 তে আলটিমেটলি কেউ থাকবে না, ফাঁকা থাকবে। কারণ যেহেতু এটা ডিরেক্টেড গ্রাফ চিন্তা করতেছি, সো 2 থেকে কোনো জায়গাতে যাওয়া যাচ্ছে না, সো 2 এর অ্যাডজাসেন্ট হচ্ছে ফাঁকা। আর এডিজে অফ 3 এটাও ফাঁকা, তাই না? সো তার মানে আলটিমেটলি জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে একটা, বেসিক্যালি এখানে 4টা ভেক্টর আছে। সো আমরা আগের দিন বলছিলাম যে 4টা ভেক্টর না নিয়ে কি করব, আমরা একটা ভেক্টরের অ্যারে নিব, ভেক্টরের অ্যারে নিব। সো ভার্টেক্স গুলো যদি 0 থেকে, মানে হচ্ছে আপনার ভার্টেক্স যদি 4টা থাকে, তার মানে হচ্ছে ভার্টেক্স গুলোর নাম্বারিং হচ্ছে 0 1 2 3 পর্যন্ত, রাইট? তার মানে এডিজে 0-র জন্য 0তম ভার্টেক্স রিপ্রেজেন্ট করে এডিজে 1, 1 নাম্বার ভার্টেক্স এর লিস্ট কে রিপ্রেজেন্ট করে এডিজে 2, 2 নাম্বার ভার্টেক্স এর লিস্ট এডিজে 3, 3 নাম্বার ভার্টেক্স এর লিস্ট কে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? সো এখন একটু দেখেন, জাস্ট আজকে ইমপ্লিমেন্টেশন আপনারাই করবেন। সো যে জিনিসটা দেখেন সেটা হচ্ছে, যখন আমরা এই যে ফার্স্ট ইনপুট নিলাম 10 12, এরপরে হচ্ছে আমার কাছে এই ভার্টেক্স এর এজ গুলো একটা একটা করে আমার কাছে হচ্ছে ইনপুট হিসেবে আসে। সো আমি যদি অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে আমি এই গ্রাফটাকে বানাই, তাহলে আমার গ্রাফটা দেখতে কিরকম হবে সেটা আমি চিন্তা করি। প্রথমে 10টা, এটা হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স, 12টা নাম্বার অফ এজ, এরপর থেকে একটা একটা করে এজ হচ্ছে আমার ইনপুট হিসেবে আসতেছে, ঠিক আছে? সো প্রথমে 3 2। আচ্ছা, আমরা জাস্ট একটু খাতায়, আপনার একটা যদি খাতা থাকে একটু লিখে রাখেন, যাদের হচ্ছে খাতা আছে একটু নোট ডাউন করেন। সো ফার্স্টে যদি আমি বলি, বলেন তো এখানে 10টা ভার্টেক্স মানে কতটা ভেক্টর? 10টা ভার্টেক্স মানে কতটা ভেক্টর আমার রাখতে হবে? ফার্স্টে একটু বলেন, 10টা ভার্টেক্স এটার মানে ভেক্টর কতটা? 10টা। 10টা ভেক্টর, রাইট? মানে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য একটা করে ভেক্টর। তার মানে এডিজে 0-র জন্য একটা ভেক্টর, এডিজে 1 হচ্ছে আরেকটা ভেক্টর,
ঠিক আছে, এটা নোট ডাউন করেন। এডিজে 2 হচ্ছে আরেকটা ভেক্টর, এডিজে 3 সবগুলাই করবেন, ঠিক আছে, একটু লেন্দি বাট সবগুলাই। এডিজে 4, এরকম করে করে হচ্ছে 9 পর্যন্ত যাবে, তাই তো? এডিজে সরি 6, ওকে, সবাই সবাই এতটুকু লিখছেন? সো এরপরে আমি কি করব, প্রথমে এবার একটা একটা করে, এখনো কোনো গ্রাফের কোনো কারো অ্যাডজাসেন্সি লিস্টে কেউ অ্যাডেড নাই, এখন একটা একটা করে ইনপুট আসবে এবং আমার অ্যাডজাসেন্সি লিস্টে 1 বাই 1 করে অ্যাডেড হবে আস্তে আস্তে, ঠিক আছে? সো প্রথম ইনপুটটা হচ্ছে 3 2, সো 3 2, আর আমরা এটাকে চিন্তা করতেছি হচ্ছে ডিরেক্টেড গ্রাফ হিসাবে। সো 3 2 এটাকে যদি আমি গ্রাফে দেখেন, আমি এক গ্রাফে রিপ্রেজেন্ট করব, দেন অ্যাডজাসেন্সি লিস্টে গিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? সো 3 থেকে 2 তে যাচ্ছে, 3 থেকে দেখেন আমি ছবিতে যেভাবে আঁকতেছি সেভাবে আঁকবেন, মানে 3 এর একটু বামে 2, বামে লেফটে আঁকতেছি 2 কে, ঠিক আছে? সো 3 2 ফার্স্টে হচ্ছে আমরা আঁকলাম। ওকে, তাহলে এটা অ্যাডজাসেন্সি লিস্টে কিভাবে এফেক্ট ফেলবে? এই যে 3 নাম্বারের অ্যাডজাসেন্ট, প্রথম অ্যাডজাসেন্ট হিসাবে আসবে হচ্ছে 2। এই যে দেখেন, আমি বেসিক্যালি এইখানে যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে, দেখেন এই যে ইনপুটের যে সিকোয়েন্সটা না, এই সিকোয়েন্স অনুসারে আমার অ্যাডজাসেন্সি লিস্টটা ফর্মড হয়। যে আমি প্রথমে ইনপুট হিসাবে প্রথমে পাইছি 3 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 2, সো 3 এর ফার্স্ট চাইল্ড হচ্ছে অ্যাকচুয়ালি 2, ঠিক আছে? এই জন্য 3 প্রথমে লেফটে আঁকছি হচ্ছে 2 কে, আর একটু আগেই বুঝতে পারবেন। দেন 2 এর অ্যাডজাসেন্টে এরপর সেকেন্ড এসটাকে নিচ্ছি, যে এই যে এটাকে 2 এর অ্যাডজাসেন্টে আছে হচ্ছে 0, সো 2 এর অ্যাডজাসেন্টে আছে হচ্ছে 0, এটার মানে অ্যাডজাসেন্সি লিস্টে কোথায় এফেক্ট ফেলবে? এই যে 2 এর অ্যাডজাসেন্টে, মানে অ্যাডজাসেন্ট অফ 2 ডট পুশব্যাক 0, এই যে 0, ক্লিয়ার? দেন আপনারা এভাবে এভাবে আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে? তো আস্তে ধীরে হচ্ছে এটা বুঝে বুঝে করেন যে কি করতেছি। এরপরে 3 এর 1 এ মানে 3 এর সাথে হচ্ছে 3 থেকে যায় হচ্ছে 1 এ, তার মানে 3 কোথায়? 3 অলরেডি আছে, তার মানে এই দেখেন 3 এর 1 এ যাবে মানে 3 এর সাথে যাবে হচ্ছে 1, তার মানে অ্যাডজাসেন্সি লিস্টে যে 2 এর পরে পুশ হবে হচ্ছে 1, এটা বুঝতে পারছেন? তার মানে দেখেন এই যে ইনপুটে আগে 3 এর চাইল্ড হিসেবে 2 আসছে, দ্যাটস আমি 2 কে বামে রাখছি, ঠিক আছে? আর 3 এর নেক্সট ইনপুটে 3 এর পরে একটা চাইল্ড হিসেবে আসছে হচ্ছে 1, এই জন্য অ্যাডজাসেন্সি লিস্টে সে 2 এর পরে গেছে এবং তাকে হচ্ছে আমি 2 এর ডানে লিখছি। এই কনভেনশনটা আপনাকে বুঝতে হবে যে আমি যখন অ্যাডজাসেন্সি, কারণ জিনিসটা হচ্ছে 3 এর কোন অর্ডারে, 3 এর চাইল্ড কারা কারা সোফার, 3 এর চাইল্ড হচ্ছে 2 আর 1, এটা তো আপনি ছবি দেখে বুঝতেছেন ধরেন, কিন্তু কম্পিউটার বুঝবে হচ্ছে আপনার এই অ্যাডজাসেন্সি লিস্ট থেকে। সো 3 এর প্রথম চাইল্ড হিসেবে সে পাবে 2 কে, তার মানে সে আগে 2 কে ভিজিট করবে। দেন 3 এর পরের চাইল্ড হিসেবে সে পাবে 1 কে, তার মানে 2 এর পরে 1 কে ভিজিট করবে, ঠিক আছে? আর আমরা এই জিনিসটা যখন ছবিতে দেখি আমাদের বোঝার সুবিধার জন্য যে চাইল্ডটাকে আগে ভিজিট করবে তাকে আমরা চেষ্টা করি বামে লেখার জন্য, যে চাইল্ডটাকে একটু পরে ভিজিট করবে তাকে চেষ্টা করবি তার ডানে লেখার জন্য। এতটুকু জিনিস কি বুঝতে পারছেন? মানে আমি এই অ্যাডজাসেন্সি ভেক্টরের সাথে এই ছবিটাকে একটু মিলায় আঁকার চেষ্টা করতেছি। একটু বুঝছেন কিনা এই কনসেপ্টটা বলেন, না বুঝলে আবার বলি। একটু বলে ভালো হতো। আরেকবার একটু বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে, দেখেন আমি বোঝানোর চেষ্টা করতেছি যে যখন ডিএফএস ভিজিট হবে, তো ধরেন সাপোজ, আচ্ছা আমরা পুরো গ্রাফটা একটু কনস্ট্রাক্ট করি তারপরে এক্সাম্পলটা দেই, তাহলে হচ্ছে আরো ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? সো তারপরে 3 1 কে তো আমরা লিখে ফেলছি, তাই না? 3 1 কে আমরা লিখে ফেলছি। নেক্সট যদি 2 4 কে লেখেন, বলেন তো 2 4 কে লিখলে কোথায় আসবে? 2 এর একটা চাইল্ড হবে হচ্ছে 4, এই যে 2 এর একটা চাইল্ড হিসাবে আসবে হচ্ছে adjacent 2 তে 0 পাশে আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আর যখন অ্যাডজাসেন্টে আসবে তখন হচ্ছে কি 0 এর পাশে 4 কে পাবো, ঠিক আছে? 0 এর ডানে আর কি, 0 এর পরে 4 কে পাবো, মানে 2 এর অ্যাডজাসেন্টে 4, ক্লিয়ার? নেক্সট এ 3 4, মানে 3 4 কে যদি আমি আঁকি, এই যে 4 3 আর 4 দুইজন অলরেডি আছে, ঠিক আছে? সো 3 এ
এই যে আঁকলাম 3 4। ওকে, সো 3 4 যদি আমি দেই তাহলে অ্যাডজাসেন্সটা কিরকম চেঞ্জ আসবে? এই যে 214 sir. এক্স্যাক্টলি 3 এর অ্যাডজাসেন্টে আসবে হচ্ছে 214। কারণ কি ভেক্টরে, এটার কারণটা কি, ভেক্টরে যখন আমরা পুশ করি অটোমেটিক ভাবে পিছনে পিছনে পুশ হইতে থাকে, ঠিক আছে, একটার পরে একটার পরে 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 পুশ হতে থাকে, ঠিক আছে। মানে কি তার মানে স্যার সহজ ভাবে বললে স্যার লিস্টে আমরা উপর থেকে নিচের দিকে যাব, সেই অনুযায়ী আমরা লিখবো এডজেসেন্সি গুলোর বাম থেকে ডানে। কাইন্ড অফ। ওকে ফাইন, নেক্সট ডে 1 থেকে 4, ঠিক আছে। সো 1 থেকে 4 যদি আপনি বলেন তাহলে এই যে 1 এর চাইল্ড হিসেবে আসবে হচ্ছে 4 এবং অ্যাডজেসেন্সি অফ 1 এ চলে যাবে হচ্ছে 4। নেক্সট 3 6, ঠিক আছে, 3 6 যদি আমরা বলি তাহলে হচ্ছে 6 এখনো নাই, তাহলে হচ্ছে 3 এর এই যে একটা চাইল্ড হিসেবে আসতেছে হচ্ছে 6। ওকে, আর অ্যাডজেসেন্সি অফ 3 তে এখানে আসবে হচ্ছে 6। 0 5, 0 5 দিলে কি হবে বলেন তো? এই যে 0 এইখানে আসবে হচ্ছে 5 আর এখানে যাবে হচ্ছে 0 এর জন্য প্রথম এলিমেন্ট ক্রিয়েট হবে হচ্ছে 5। নেক্সট 4 5, 4 5, 4 5 মানে এই যে অলরেডি 4 ও আছে 5 ও আছে, সো 4 5 অ্যাডজেসেন্সি অফ 4 এ যাবে হচ্ছে 5। 5 7, 7 নাই এখনো। ফাইভ 9, 5 9, তার মানে অ্যাডজেসেন্সি অফ 5 এ যাবে হচ্ছে 9। 7 8, ঠিক আছে, সো 7 এ আমি দিলাম হচ্ছে, মানে আগে গ্রাফে দেই, 7 এ যাবে হচ্ছে 8 আর 7 এ যাবে হচ্ছে 8। এইবার সবাই এতটুকু তুলছেন না? খাতার মধ্যে তো তুলে রাখছেন, তাই না? এইবার সবাই খুব আস্তে ধীরে চিন্তা করেন, ঠিক আছে। সো এইখানে ধরেন আপনারা তো জানেন যে ডিএফএস এ বা বিএফএস যাই হোক না কেন, প্রথমে হ্যাঁ প্যারেন্টের পরে তার চাইল্ডরা ভিজিট হয়, রাইট? ঠিক আছে, কিন্তু চাইল্ডরা যে ভিজিট হয়, ধরেন 3 এর চাইল্ডরা কোন অর্ডারে ভিজিট হবে? প্রথমে 1 ভিজিট হবে না 2 ভিজিট হবে না 6 ভিজিট হবে? কে ভিজিট হবে বলেন তো? এইটার তো কম্পিউটারকে তো আপনাকে বুঝাইতে হবে যে কে ভিজিট হবে। 3 এর চাইল্ড, 3 এর পরে তার চাইল্ডরা আছে হচ্ছে 2 আছে 1 আছে 6 আছে। তো 3 এর পরে তাদের চাইল্ডদের মধ্যে কোন অর্ডারে ভিজিট হবে? 2 আগে নাকি 1 আগে না 6 আগে না কে আগে? বলেন তো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। লেফট থেকে রাইটে স্যার অ্যাডজেসেন্সি লিস্টের অর্ডার অনুযায়ী যাবে। এক্স্যাক্টলি, সো এইখানে কম্পিউটার তো আর বুঝবে না যে হচ্ছে আমাকে আসলে, কম্পিউটারের কাছে তো এই গ্রাফের ছবি কি আছে? গ্রাফের ছবি কি তার কাছে আছে? না, গ্রাফের ছবিটা তো তার কাছে নেই, তার কাছে আছে হচ্ছে এই অ্যাডজেসেন্সি লিস্ট। তো দেখেন, তার মানে হচ্ছে সে যখন 3 এর চাইল্ড গুলাকে সে খুঁজবে, কোন অর্ডারে খুঁজবে? এই অ্যাডজেসেন্সি লিস্টের অর্ডারে খুঁজবে, ঠিক আছে। অ্যাডজেসেন্সি লিস্টে প্রথমে আছে 2, তার মানে আগে ভিজিট হবে 2। দেন আছে হচ্ছে 1, তার মানে আগে ভিজিট হবে 1। দেন 4, তার মানে আগে ভিজিট হবে 4। দেন 6, তারপরে আগে ভিজিট হবে 6। এখন বলেন তো এই যে 2 1 4 6 এই সিকোয়েন্সটা আমার কোত্থেকে আসলো? আগে কেন 2 আসলো? আগে কেন, মানে 3 এর অ্যাডজেসেন্স হিসাবে এই ভেক্টরের মধ্যে আগে 2 কেন আসছে? এর তারপরে কেন 1 আসছে? কেউ বলতে পারতো কেন আগে 1 আসলো না পরে 2 আসলো না? এইটার কারণটা কি? এইটার কারণটা অ্যানালাইসিস করে একজন বলেন তো। আর ইনপুট সিকোয়েন্সে ফার্স্টে 3 2 তারপর 3 1 তারপর 3 4 তারপর 3 6 আসছে। ঠিক আছে, তো সো দেখেন এটার অ্যান্সার হচ্ছে অ্যাডজেসেন্সি 3, মানে 3 এর অ্যাডজেসেন্ট হিসাবে কেন সবার প্রথমে 2 আসছে। এটা যদি আপনি এই ইনপুট সিকোয়েন্সের দিকে তাকান, দেখেন প্রথম অ্যাডজেসেন্ট 3 এর প্রথম অ্যাডজেসেন্ট হিসাবে আপনার কাছে আসছে হচ্ছে 2, দ্যাটস ওয়াই 3 এর প্রথম অ্যাডজেসেন্ট হিসাবে আসছে হচ্ছে 2। দেন 3 এর নেক্সট অ্যাডজেসেন্ট হিসাবে আসছে হচ্ছে আপনার কাছে 1, এই দেখেন এই জন্য হচ্ছে 3 এর নেক্সট অ্যাডজেসেন্ট হচ্ছে 1। দেন 3 এর নেক্সট অ্যাডজেসেন্ট হিসাবে আসছে আপনার কাছে 4, সো এই যে দেখেন 3 এর নেক্সট অ্যাডজেসেন্ট হিসাবে 4। দেন 3 এর লাস্ট অ্যাডজেসেন্ট হিসাবে আসছে হচ্ছে 6, এই যে দেখেন 3 এর লাস্ট অ্যাডজেসেন্ট হিসাবে আপনার কাছে আসছে হচ্ছে 6।
তার মানে যখন আপনি ভেক্টর দিয়ে একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করেন তখন একটা ভার্টেক্সের অ্যাডজাসেন্টের সিকোয়েন্স কি বলেন তো? একটা ভার্টেক্সের অ্যাডজাসেন্ট কারা কারা, এইটার সিকোয়েন্সটা কিভাবে ডিটারমাইন হয়? ইনপুট নেয় মাত্র। এক্স্যাক্টলি, ইনপুটে অ্যাডজাসেন্ট গুলা কোন অর্ডারে আসতেছে, ঠিক আছে? 3 এর প্রথমে যদি 3 এর অ্যাডজাসেন্ট হিসেবে 2 আসে তাহলে লিস্টে 2 আগে থাকবে, দেন 3 অ্যাডজাসেন্ট হিসেবে যদি 1 আসে তাহলে লিস্টে তারপরে 1 থাকবে, দেন 4 আসলে তারপরে 4 থাকবে। এবং যখন আপনি গ্রাফটাকে ট্রাভার্স করবেন তখনও আপনার এই সিকোয়েন্সটা ধরেই মেইনটেইন হবে, ঠিক আছে? কারণ যখন আপনি এই 3 এর চাইল্ডকে খুঁজবেন এই ভেক্টরের শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাভার্স করে যাবেন। সো যখন শুরুর চাইল্ডকে নেবেন আসবে 2, দেন 1 আসবে, দেন 4 আসবে, দেন 6 আসবে। সো আশা করি এটা বুঝাইতে পারছি, খুবই ইজি একটা জিনিস। আমি জাস্ট এতটুকু বুঝাইতে চাচ্ছিলাম যে ভেক্টর দিয়ে যখন আমরা গ্রাফ রিপ্রেজেন্ট করি তখন অ্যাডজাসেন্ট গুলা আপনার ভিজিট হয় হচ্ছে ইনপুট সিকোয়েন্স অনুসারে, ঠিক আছে? এতটুকু বুঝাতে চাচ্ছিলাম। ওকে, সো আপনাদের প্রথম কাজ হচ্ছে এই যে হচ্ছে আপনার এই টেস্ট কেসটা সবার প্রথমে তোলেন, এরকম হচ্ছে আপনি নোট এই যে কোড ব্লকসে এই টেস্ট কেসটাকে হচ্ছে আপনি তুলবেন সবার স্যার ফার্স্ট। এটা কি চ্যাটে দিয়ে দিবেন? চ্যাটে দিয়ে দিলে কি চ্যাট থেকে কপি করতে পারবেন? চ্যাট থেকে তো কপি করা যায়। Yes, sir. ওকে, আচ্ছা, সো আপনার চ্যাটে চেক করেন। সো আমরা আবার বলতেছি এই গ্রাফটা আজকে আমরা চিন্তা করতেছি হচ্ছে ডিরেক্টেড গ্রাফ, মানে এটার বোথ ডাইরেকশনাল রাস্তা নাই, এটা হচ্ছে ওয়ান ডিরেকশনাল। 3 2 মানে হচ্ছে 3 থেকে 2 তে এজ আছে, ঠিক আছে? নট বাই ডাইরেকশনাল। 3 2 মানে হচ্ছে 3 থেকে 2 এর দিকে এজ আছে, ক্লিয়ার? সো এখন দেখেন, তার মানে সবার প্রথমে আমি জাস্ট কিছু জিনিস ডিক্লেয়ার করে রাখছি, আপনারা এখন এটা স্টার্ট করবেন, ঠিক আছে? সো দেখেন ভিজিটেড আপনাদের আগের মতোই লাগবে, ঠিক আছে? আচ্ছা আমি তো গ্রাফটা মুছে ফেললাম। আচ্ছা, স্টার্ট টাইম ফিনিশ টাইম একটু পরে বলতেছি। এখন দেখেন এই যে অ্যাডজাসেন্ট, ঠিক আছে? অ্যাডজাসেন্ট অফ 100 মানে আমরা ধরে নিচ্ছি হচ্ছে আমাদের এখানে 100টা মানে ম্যাক্সিমাম 100টা ভার্টেক্স থাকবে, এর বেশি হচ্ছে থাকবে না, ঠিক আছে? সো তার মানে আমি এই যে 100টা অ্যারে ডিক্লেয়ার করে রাখছি। সো আপনার প্রথম কাজ হচ্ছে এই মুহূর্তে কাজ হচ্ছে আপনি ফার্স্টে হচ্ছে এই ইনপুট গুলাকে ঠিক মতো নিবেন, ঠিক আছে? ইনপুট গুলাকে ঠিক মতো নেওয়ার পরে আপনি এই অনুসারে আপনার অ্যাডজেসেন্সি লিস্টটাকে বা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটাকে ঠিক মতো কনস্ট্রাক্ট করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? একটা ভেক্টরে পুশ ইনসার্ট করার জন্য ফাংশন হচ্ছে জাস্ট এতটুকু আপনাকে বলে দিই, লেট ভেক্টরটার নাম ভি ডট পুশ ব্যাক, এখানে হচ্ছে ভ্যালু, ঠিক আছে? লেট ভ্যালু হচ্ছে এক্স, ঠিক আছে? আর এটা যদি ভেক্টরে অ্যারে হয় তখন আপনি যে ভি আই ডট হবে, ঠিক আছে? ভি আই ডট পুশ ব্যাক এক্স, ঠিক আছে? মানে যদি একটা সিঙ্গেল ভেক্টর হয় তাহলে তো ভি, বাট ওই ভেক্টরটা যদি একটা অ্যারের এলিমেন্ট হয় তখন একটা ভেক্টর তো আসলে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট, ভেক্টরে নাম প্লাস নাম্বার ইন্ডেক্স। সো vi ডট পুশ ব্যাক হচ্ছে এক্স, এটা হচ্ছে পুশ আন্ডারস্কোর ব্যাক, এটা হচ্ছে আপনার ভেক্টরে ইনসার্ট করার এলিমেন্ট ইনসার্ট করার ফাংশন। সো সবাই ইনপুট গুলাকে নেন এবং এই টেস্ট কেসটাকে, ঠিক আছে, মানে এই ইনপুটটাকে আপনি গ্রাফে রিপ্রেজেন্ট করে ফেলেন অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে। তো সবাই এই কাজটুকু করেন, শুরু করেন, সবাই স্ক্রিনটা শেয়ার করে শুরু করেন। স্যার একটু টাইম দিলে ভালো হতো, আমার পিসিতে কেন জানি চ্যাট থেকে এটা কপি হচ্ছে না, মানে হ্যাঁ, আগের কপিটাই পেস্ট হয়ে যাচ্ছে, যেটা কপি করা ওকে, ছিল। ঠিক আছে। আপনারা, আমিও চ্যাট থেকে আসলে ঠিক কপি করার সিস্টেম জানি না, সো আপনারা এই টেস্ট কেসটা তুলে নেন, ঠিক আছে? আমি বলি 10 12 যারা তোলেন নাই তোলেন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি 10 12, এরপরে হচ্ছে 3 2 মানে 3 2, 3 2 এর পরে হচ্ছে 2 0, 2 0 এর পরে হচ্ছে 3 1, 3 1 এর পরে হচ্ছে 2 4, 2 4 এর পরে হচ্ছে 3 4,
3 এর পরে হচ্ছে 1 4, 1 4 এর পরে হচ্ছে 3 6, 3 6 এর পরে হচ্ছে 0 5, 0 5 এর পরে 4 5, 4 5 এর পরে হচ্ছে 5 7, 5 7 এর পরে হচ্ছে 5 9, 5 9 এর পরে হচ্ছে 7 8, এই কয়টাই। ঠিক আছে, সো আপনারা জাস্ট টেস্ট কেসটাকে তুলে রাখেন, আর এরপরে যেটা করেন সেটা হচ্ছে আপনি এইখানে ইনপুট গুলাকে নেন, ইনপুট গুলাকে নিয়ে এই গ্রাফের রিপ্রেজেন্টেশনটা তাহলে কিরকম হওয়া উচিত সেটাকে রিপ্রেজেন্ট করে ফেলেন। ঠিক আছে, মানে রিপ্রেজেন্ট করার কোডটা লিখে ফেলেন যে কিভাবে ভেক্টরে পুশ করবেন সেই কোডটা আর কি। ঠিক আছে, সো এইবার আপনাদের স্ক্রিন গুলো শেয়ার করেন, আমি র্যান্ডম সবার স্ক্রিন গুলো হচ্ছে একটু চেক করব। ওকে, সো সি ইন ইউভি। এরপরে আমি কি করব বলেন তো, এরপরে আমার যে কাজটা হবে, ধরেন এই আমার তো হচ্ছে ভেক্টরটা 100 সাইজে ডিক্লেয়ার করাই আছে অলরেডি। সো ধরেন হচ্ছে 3 থেকে 2 তে যাচ্ছে, ঠিক আছে, সো 3 এরকম একটা এজ আছে, তার মানে জিনিসটা কি হবে, অ্যাডজেসেন্সি অফ 3 তে আপনার পুশ হবে হচ্ছে 2 পুশ হবে, তাই না? অ্যাডজেসেন্সি অফ 3 এর ইন্ডেক্সে 2 এর ভ্যালুটা পুশ হবে, তার মানে কি করব, ইউ এর, তার মানে জিনিসটা আমি বলি, আপনার জেনারেল কাজটা কি হয় যে অ্যাডজেসেন্সি অফ ইউ তে আপনার পুশ হয় হচ্ছে ভি, তাই তো? সো adjacency of u dot pushback v, ঠিক আছে, সো এতটুকু করলে আপনার কাজ শেষ। ওকে ফাইন, সো এইবার নেক্সট কাজ করবেন, ঠিক আছে, সো দেখেন সবাই দেখেন নেক্সট কাজ কি, সেটা হচ্ছে void show adjacent। ঠিক আছে, সো void show adjacent, আর এইখানে হচ্ছে প্যারামিটার দেবেন হচ্ছে ইন্টিজার অফ ইউ। ঠিক আছে, সো তার মানে কাজ হচ্ছে এখন আপনার ধরেন এরকম শো অ্যাডজাসেন্ট ফাংশনটার কাজ হচ্ছে এরকম, ধরেন 3 এর অ্যাডজাসেন্ট হিসাবে আছে হচ্ছে 3 2 1 0, তো আপনি যদি এই ইউ এর ভ্যালু 3 পাঠান, মানে লাইক ইউ ইজ ইকুয়াল টু যদি 3 পাঠান, তাহলে আপনার আউটপুটে শো করবে হচ্ছে 2 1 0, এইভাবে, বুঝতে পেরেছেন? সো শো অ্যাডজাসেন্ট ফাংশনের কাজ হচ্ছে আপনি এটাকে যদি 3, মানে যে ভার্টেক্সটাকে দিয়ে কল করবেন তার অ্যাডজাসেন্ট যারা যারা আছে তাদেরকে শো করবে, জাস্ট এতটুকুই কাজ। বুঝতে পারছেন সবাই? সবাইকে এতটুকু ক্লিয়ার? একটু আমাকে sir. বলেন, কেউ না বুঝলে বলেন তো যে এই জিনিস শো অ্যাডজাসেন্ট ফাংশনের কাজ আমার কাছে ক্লিয়ার না। সো আপনি এখানে পাস করবেন বেসিক্যালি হচ্ছে এই ইন্ডেক্সটা, আর ওই ইন্ডেক্সের ভ্যালু হিসেবে কারা কারা আছে তাদেরকে আমি এই শো অ্যাডজাসেন্ট ফাংশনে দেখতে পারবো। ক্লিয়ার? সো সবাই হচ্ছে আবার স্ক্রিনটা শেয়ার করেন, সবার স্ক্রিন শেয়ার, মানে কাজ করবেন যখন শেয়ার করে কাজ করবেন। স্যার হ্যাঁ বলেন। স্যার কি করতে বলেছেন একটু বলবেন স্যার, বলে
হচ্ছে আপনার দেখেন শো অ্যাডজেসেন্ট ফাংশন, তার মানে আমি যদি একটা এক্সাম্পল, ঠিক আছে, এরকম একটা মিনিট, ওকে ফাইন। সো যদি আমার এরকম থাকে, আমার গ্রাফটা যদি এরকম হয় অ্যাডজেসেন্ট অফ 0 তে, ফর এক্সাম্পল আছে হচ্ছে 1 5 4, ফর এক্সাম্পল এরকম আছে, তার মানে কি এইটা কি ভেক্টরের 0তম ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স, তার মানে আমার এইটা হচ্ছে লাইক ভেক্টর তো অ্যাকচুয়ালি জাস্ট একটা অ্যারে, তাই না? সো এই অ্যারেটাকে আমার জাস্ট এই অ্যারেটার 0তম এলিমেন্ট, 1তম এলিমেন্ট, 2 নাম্বার এলিমেন্ট, এটাকে জাস্ট প্রিন্ট করে দেখাতে হবে, আর কিছুই না। আর অ্যারেটার নাম হচ্ছে এডিজে অফ 0 বা এই ক্ষেত্রে এডিজে অফ ইউ, ঠিক আছে? সো আমি যদি এটাকে কোডে করতে চাই, কি করতে হবে, এই অ্যারেতে কতগুলো এলিমেন্ট আছে, ইউতম ইন্ডেক্সে কতগুলো এলিমেন্ট আছে, লেন ইজ ইকুয়াল টু হচ্ছে এডিজে ইউ ডট সাইজ। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই এডিজে ইউ এই অ্যারেটাতে, মানে বেসিক্যালি এখানে যখন আমরা একটা অ্যারে নিছি, এটা আসলে বেসিক্যালি 2D অ্যারে কনসেপ্ট, ঠিক আছে? ভেক্টরে একটা ভেক্টর নিজে একটা অ্যারে, তো আবার ভেক্টরের যখন একটা অ্যারে নেওয়া হয় তখন সেই জিনিসটা আসলে 2D অ্যারেতে কনভার্টেড, মানে চিন্তা করতে পারি, ঠিক আছে? সো ইন্টিজার লেন ইজ ইকুয়াল টু এডিজে অফ ইউ ডট সাইজ ফর ইন্টিজার I is equal to 0, I less than len, I plus plus, cout adj of u I, ঠিক আছে? তার মানে হচ্ছে adj ইউর এই যে 0তম ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স গুলাকে হচ্ছে আমি ট্রাভার্স করলাম। ওকে ফাইন। সো নেক্সটে একটা নিউ লাইন দিয়ে দিতে পারি, এন্টার, শেষ। তাহলে হচ্ছে আমার শো অ্যাডজেসেন্ট ফাংশনটার কাজ শেষ, ঠিক আছে? সো এটাকে আমি আর ফার্দার এক্সপ্লেন করতেছি না, সহজ জিনিস একেবারে। সো নেক্সটে আমি চলে যাচ্ছি হচ্ছে ডিএফএস কোডের মধ্যে, ঠিক আছে? সো এবার সবাই দেখেন ডিএফএস কোডটা আমরা ইমপ্লিমেন্টেশনের কথাবার্তা বলি। প্রথমত ডিএফএস হচ্ছে একটা রিকার্সিভ প্রসেস, ঠিক আছে? তো দেখেন রিকার্সিভ কেন, এটা দেখলেই বুঝতে পারবেন যে রিকার্সিভ কেন। আপনারা তো ডিএফএস অ্যালগরিদম অলরেডি জানেন, তাই তো? সো তারপরও জাস্ট একটু আপনাদের জন্য রিভাইজ করতেছি। ধরেন এই গ্রাফটাকে আবার একটু কনস্ট্রাক্ট করি, ঠিক আছে? আবার একটু কনস্ট্রাক্ট করি সুন্দর করে। এবার 3 2, আপনারা একটু আমাকে ইনপুট গুলো দেখে দেখে বলতে পারবেন? আমি কানেকশন দেওয়ার পরে প্রথমটা হচ্ছে 3 2, এরপরটা একটু বলেন। 2-0 2 0, হ্যাঁ, এরপরটা একটু বলেন। 3-1 3 1, এরপরটা 2-4 2 4, 3-4 দাঁড়ান 2 4 3 4। এই দেখছেন এই ইনপুটে যেগুলো আসছে আমি সেগুলোকে চেষ্টা করছি বামে লেখার, ঠিক আছে? যাতে আমি আপনাকে বোঝানোর সময় সুবিধা করে বুঝাইতে পারি। যেগুলো ইনপুটে আগে আসছে সেগুলোকে আমি বামে রাখার চেষ্টা করছি, যেটা পরে আসছে তাকে তুলনামূলক ডানে রাখার চেষ্টা করছি, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার অ্যাটেম্প্ট। এই যে দেখেন 3 4, নেক্সটে 1-4 1 4। তা আপনি কি এখন স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিনশট তো করতেছি, আপনি আমার স্ক্রিনটা একটু সিলেক্ট করে দেখেন, ঠিক আছে? আচ্ছা বাকিরা তাহলে একটু একটা কাজ করেন, একটু স্ক্রিন শেয়ার গুলো অফ করে দেন বাকিদের, ঠিক আছে? আমার উপর থেকে আমার স্ক্রিনটাকে সিলেক্ট করে দেখেন, তাহলে দেখতে পারবেন। ওকে 1 4, 1 4 এর পরে এরপরে একটু বলবেন। 3 6, এই দেখেন 6 পরে আসছে, ঠিক আছে? সো আমি রাইটে লেখার চেষ্টা করছি। এটা নট নেসেসারিলি যেভাবে লিখতে হবে, বাট এইভাবে লিখলে আপনার সিমুলেশন দেখাইতে সুবিধা হবে। আচ্ছা 3 6, নেক্সটে 0 5 0 5, ওকে 0 5 এরপরে 4-5 এরপর হচ্ছে 4 5, নেক্সট এটা বলেন একটু। 5-7 5 7, এরপরে 5-9 5 9, এরপরে 7-8 7 8। ঠিক আছে না? একটু সবাই দেখেন তো আমার গ্রাফের কানেকশনটা দেওয়া ঠিক আছে কিনা। ঠিক আছে মনে হয়।
এখন সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখন একটা সোর্স ধরতে হবে। ডিএফএস এর জন্য সেম ভাবে আমরা একটা সোর্স ধরবো। লেট আমাদের সোর্স হচ্ছে 3, ঠিক আছে, লেট আমাদের সোর্স হচ্ছে এইটা। সো দেখেন খাতা বা আপনার খাতা বা কোনো কিছু, ঠিক আছে, নোটপ্যাড যাই ইউজ করতেছেন, একটু একটা পয়েন্ট লিখে রাখেন। সেটা হচ্ছে দেখেন বিএফএস আমরা কি করতাম, প্রথমে একজন, তারপরে ভিজিট করতাম কাকে, তার যারা অ্যাডজাসেন্ট আছে বা তার যারা চাইল্ড আছে তাদেরকে ভিজিট করতাম। বিএফএস এর হচ্ছে প্রথমে বাবা, তারপরে তার সব সন্তানরা। বাট এইখানে রুলসটা আবার একটু অন্যরকম, ঠিক আছে। এখানে লেখেন প্রথমে সন্তান পরে ভাই। দেখেন প্রথমে সন্তান পরে ভাই, প্রথমে সন্তান পরে ভাই, ঠিক আছে। সো দেখেন এটার ভিজিটটা কিরকম হবে ভালো করে দেখেন। প্রথমে সন্তান পরে ভাই, সো 3 দিয়ে আমি শুরু করতেছি। প্রথমে 3 চাইল্ড হচ্ছে 2, তার মানে পরে ভিজিট হবে হচ্ছে 2, ঠিক আছে। এরপর 2 এর ভাই আছে কিন্তু 1 6, নো, এভাবে হবে না। 2 কি করবে, 2 এর চাইল্ড 0, 0 এর চাইল্ড 5, 5 এর চাইল্ড 7, 7 এর চাইল্ড 8, 8 এর কোনো চাইল্ড নাই, ঠিক আছে। এখন তার মানে কি 8 তার উপরের কাছে যাবে, 7 এর কাছে যাবে, দেখবে যে 7 এর আর কোনো চাইল্ড আছে কিনা, ঠিক আছে। 7 এর যদি আর কোনো চাইল্ড থাকতো তাহলে হচ্ছে এরাই কিং হইতো। আচ্ছা দাঁড়ান, 7 একটা চাইল্ড জাস্ট সিমুলেশনের জন্য দিয়ে দিই, সিমুলেশনের স্বার্থে, ঠিক আছে, সিমুলেশনের স্বার্থে। ওকে, সো 7 এর পরে হচ্ছে 8, তারপরে কি হবে, 8 এর আর কোনো চাইল্ড নাই, ঠিক আছে। তার মানে 8 এর পরে 8 থেকে আর কেউ রাজা হবে না, 8 এর বংশ শেষ। তখন কি হবে, 8 তার উপরে বাবার কাছে যাবে, ঠিক আছে। বাবার কাছে গিয়ে দেখবে যে তার কোনো ভাই আছে কিনা, ইয়েস, ঠিক আছে। 8 এর চাইল্ড, 7 এর চাইল্ড আছে হচ্ছে 10, তার মানে নেক্সট ভিজিট হবে হচ্ছে 10, ঠিক আছে। এরপরে 10 এর কি কোনো চাইল্ড আছে, নো, তার মানে আবার উপরে যাবে, ঠিক আছে, 7 এর কাছে। 7 এর আর তাহলে এখন শেষ, তার মানে 7 এর আর কোনো চাইল্ড নাই। 7 মানে 7 এর সব চাইল্ড ভিজিট শেষ, তার মানে এবার কি করবে, 7 এর থেকে উপরে যাবে 5 এ, ঠিক আছে। সো 5 এর এখন আরো একটা চাইল্ড বাকি আছে 9, সো 5 এর চাইল্ড হচ্ছে 9, ভিজিট হবে এরপরে নেক্সট ডে 5 উপরে যাবে। 9 এর আর কোনো চাইল্ড নাই, তার মানে উপরে গেল। 5 এর আর কোনো চাইল্ড নাই, তার মানে এবার আরো এক ধাপ উপরে গেল। 0 এর আর কোনো চাইল্ড নাই, তার মানে আরেক ধাপ উপরে যাবে, ঠিক আছে। তার মানে 2 এর একটা চাইল্ড আছে, 2 এর একটা চাইল্ড বাকি আছে হচ্ছে 4, এই যে, তার মানে হচ্ছে এরপরে ভিজিট হবে হচ্ছে 4। 4 এর আর কোনো 4 এর একটা চাইল্ড আছে 5, দেখেন 4 এর কিন্তু একটা চাইল্ড আছে 5, বাট 5 হচ্ছে অলরেডি ভিজিটেড, তার মানে হচ্ছে 5 এর কাছে আর যাবে না। সো 4 এবার উপরে যাবে, 4 এর চাইল্ড হচ্ছে, এরপর হচ্ছে দেখবে যে 2 এর কোনো চাইল্ড আছে কিনা, নো, 2 এর কোনো চাইল্ড নাই। দেন 2 থেকে উপরে যাবে, উপরে গিয়ে দেখবে হচ্ছে 3 এর আর কোনো চাইল্ড আছে কিনা, আছে, 3 এর চাইল্ড আছে হচ্ছে এই যে দেখেন 1 আছে, তার মানে নেক্সট হচ্ছে 1 ভিজিট হবে, ঠিক আছে। সো 1 ভিজিট হওয়ার পরে কি হবে, 1 এর কোনো চাইল্ড আছে কিনা, 1 এর চাইল্ড একটা আছে 4, বাট 4 অলরেডি ভিজিটেড, তার মানে 4 এর কাছে সে যাবে না। দেন 1 এর আর কোনো চাইল্ড নাই, উপরে যাবে। দেন 3 এর কাছে গিয়ে 3 নেক্সট চাইল্ড হচ্ছে 4, বাট 4 অলরেডি ভিজিটেড, সো 3 নেক্সট চাইল্ড হচ্ছে 6, সো 6 কে এরপর ভিজিট করবে, 6 এর আর কোনো চাইল্ড নাই, সো 3 এর কাছে ব্যাক করবে, শেষ, ভিজিট শেষ, ঠিক আছে। সো দেখেন এটাকে যদি বলি, এতক্ষণ জাস্ট একটা ফ্লো বলে গেলাম, এইবার সুন্দর করে হচ্ছে এটাকে ডেনোট করি যে কে কখন রাজা হচ্ছে, কে কখন মারা যাচ্ছে, ঠিক আছে। সো এইবার এটা একটু বোঝার চেষ্টা করি আস্তে ধীরে। সো প্রথমে 3 রাজা, ঠিক আছে। সো দেখেন 3 একেবারে ধরেন আমি শুরু করলাম 1তম সেকেন্ড দিয়ে বা প্রথম ফার্স্ট দিয়ে, ঠিক আছে। তো ফার্স্ট মানে একেবারে 3 হচ্ছে প্রথম টাইমে ডিসকভার হলো, ঠিক আছে। দেখেন ভালো করে বুঝেন, 3 হচ্ছে ফার্স্ট টাইমে ডিসকভার হলো। 3 এর পরে কে কিং হবে বলেন তো, 2, সো 2 এর টাইম দিলাম হচ্ছে 2। এরপরে কিং হবে হচ্ছে 0, সো 0 হচ্ছে 3 নাম্বার। এরপরে 5, সো 5 হচ্ছে 4 নাম্বার। এরপরে 7, সো 7 হচ্ছে 5 নাম্বার। এরপরে 8 হচ্ছে 6 নাম্বার। সো 8 এর কোনো চাইল্ড নাই, তার মানে 8 এর ভিজিট শেষ, 8 ভিজিট শেষ, তার মানে 8 মারা গেল হচ্ছে 7 নাম্বার সালে, 7 নাম্বার বছরে 8 মারা গেছে, ঠিক আছে। মানে 6 এর পরে 7 নাম্বার বছরে 8 মারা গেল। দেন এরপরে কি করবে, এরপরে সে যাবে হচ্ছে 7 এর কাছে, আবার 7 এর কাছে। সো 7 এর কিন্তু আর কোনো চাইল্ড নাই, তার মানে 7 এর বংশ শেষ, 7 এর বংশ শেষ। সো 7 মারা গেল হচ্ছে 8 নাম্বার সালে। দেন এরপরে যাবে হচ্ছে তার উপরে 5 এর কাছে,
ঠিক আছে, সো 7 যখন শেষ তার মানে লেফট চাইল্ড ভিজিট শেষ, তার মানে গেল হচ্ছে 5 এর কাছে। ঠিক আছে, সো 5 কি এখনই মারা যাবে? নো, মারা যাবে না, কারণ 5 এর এখনো আরেকটা চাইল্ড বাকি আছে 9। সো সে কি করবে? আগে 9 এর কাছে যাবে। সো দেখেন লাস্ট টাইমটা হচ্ছে 8, সো 9 এর কাছে যাবে হচ্ছে 9 নাম্বার সময় বা 9তম সেকেন্ডে। দেন 9 এর আর কোনো চাইল্ড নাই, শেষ। সো আমি লাস্টের মানে এই যে স্ল্যাশ দিয়ে যেটা লিখতেছি, ডানেরটা হচ্ছে এন্ডিং টাইম আর শুরুরটা হচ্ছে স্টার্টিং টাইম। ঠিক আছে, দেন আমি জাস্ট একটু তাড়াতাড়ি করে যাই, সেটা হচ্ছে এরপরে 5 হচ্ছে মারা যাবে। সো 5 এর এন্ডিং টাইম হচ্ছে 11। ওকে, দেন 5 এর উপরে কে আছে? 0। সো 0 আর কোনো চাইল্ড নাই, সো 0 এন্ডিং টাইম হচ্ছে 12। সো এইভাবে করতে 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 আস্তে আস্তে প্রপাগেট হবে এবং সবার লাস্টে মারা যাবে হচ্ছে 3 নিজে। 3 সবার লাস্টে মারা যাবে। ঠিক আছে, সো তার মানে হচ্ছে এই প্রথম শুরুর টাইমটাকে আমরা বলতেছি একটা ভার্টেক্সের স্টার্টিং টাইম, আর মানে যখন ওই ভার্টেক্সটাকে প্রথম আমরা দেখতে পারতেছি, আর লাস্টের এই স্ল্যাশের পরে আমরা যে ভ্যালুটা দেখতে পারতেছি এটা হচ্ছে সেই ভার্টেক্সের এন্ডিং টাইম, মানে ওই ভার্টেক্সটা কখন এন্ড হচ্ছে, মানে ওই ভার্টেক্সটা সব চাইল্ডকে কখন ভিজিট করা শেষ হয়ে গেছে, তখন হচ্ছে ওই ভার্টেক্সটা হচ্ছে এন্ড করে। বুঝতে পেরেছেন? সো এটা তো আপনাদের নর্মাল ডিএফএস অ্যালগরিদম, সো অ্যাকচুয়ালি বোঝানোর ভাবে কিছু নাই, থিওরিটিক্যাল কনসেপ্ট। সো দেখেন এই জন্য হচ্ছে আমি প্রত্যেকটা ভার্টেক্সের স্টার্টিং টাইমের জন্য হচ্ছে আমি একটা অ্যারে রাখছি স্টার্ট 100, এবং প্রত্যেকটা ভার্টেক্সের ফিনিশিং টাইমকে স্টোর করার জন্য আমি আরেকটা অ্যারে রাখছি ফিনিশ 100, এবং ইনিশিয়াল টাইম টি কে আমি 1 করে রাখছি, যে একেবারে ইনিশিয়াল টাইম হচ্ছে আমার 1। এখন হচ্ছে আপনার কি করতে হবে? এই ডিএফএস অ্যালগরিদমটাকে বসে বসে ইমপ্লিমেন্ট করতে হবে। বুঝতে পেরেছেন? সো সবাই এখন ডিএফএস অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করা শুরু করেন। টাইম কি 0 থেকে নাকি 1 থেকে? টাইম 0 থেকেও দিতে পারেন, 1 থেকেও দিতে পারেন, ইটস আপ টু ইউ। আমরা আপাতত 1 থেকে চিন্তা করতেছি, তো এখন 1 থেকেই দেন। যারা ডিএফএস বুঝতে পারছেন তারা শুরু করেন, আর এমনকি কেউ আছেন যাদের ডিএফএস সিমুলেশনে এখনো প্রবলেম আছে, ডিএফএস সিমুলেশন এখনো বুঝেন না? স্যার আপাতত আরেকবার একটু বললেন। আপাতত আরেকবার, ওকে। আচ্ছা, যারা এমনি সিমুলেশন বুঝতে পারছেন তারা করতে থাকেন, ঠিক আছে? যারা সিমুলেশন জানেন বা তারা করতে থাকেন। আমি জাস্ট সিমুলেশনটা আরেকবার বলি সবার জন্য, যারা বুঝেন নাই তারা হচ্ছে আরেকবার দেখেন। সো দেখেন এইখানে বেসিক্যালি ডেপথ ওয়াইজ আগানো শুরু করবে, ঠিক আছে? ডেপথ ধরে ধরে আগানো শুরু করবে। সো দেখেন 3 প্রথমে 3 ভিজিট হবে, ঠিক আছে? 3 ভিজিট মানে ফার্স্টে হচ্ছে 3 দিয়ে শুরু করলাম। এরপরে কোন দিকে যাবে? 3 পরে যাবে হচ্ছে 2 তে। দেন দেখেন যখন যাচ্ছে তখন আমরা টিক সাইন দিচ্ছি, ঠিক আছে? এই যে টিক। আর যখন শেষ হয়ে যাবে তখন আমরা দিব ক্রস। ওকে, সো দেখেন প্রথমে 3 পরে যাবে হচ্ছে 2 তে। আচ্ছা, 2 পরে কোথায় যাবে? 2 পরে যাবে হচ্ছে 0 তে। বাট ডিএফএস হলে 3 পরে যেত 2, তারপরে যেত 1, তারপরে যেত হচ্ছে 4, তারপরে যেত 6, তাই না? বাট ডিএফএস এ কি করে? আগে সব এক লাইন ধরে ভিজিট করা শুরু করে, চাইল্ডদেরকে এক লাইন ধরে ভিজিট করা শুরু করে। সো ফার্স্টে গেল 3, তারপরে 2, তারপর 2 এর চাইল্ড 0, তারপরে 0 এর প্রথম চাইল্ড মানে প্রথম চাইল্ড 0 এর প্রথম চাইল্ড 5, দেন 5 এর চাইল্ড 7, 7 এর চাইল্ড 8। 8 এর আর কোনো চাইল্ড আছে? দেখেন 8 এর কোনো চাইল্ড আছে বলেন তো? নো, 8 এর কোনো চাইল্ড নেই, তার মানে 8 এর শেষ। যখন একজনের চাইল্ড থাকবে না, যখন একজনের চাইল্ড থাকবে না বা সবগুলা চাইল্ড ভিজিট করা হয়ে যাবে, তখন সেই ভার্টেক্সের কাজ শেষ। তাহলে নেক্সটে কোথায় যাবে? নেক্সটে যখন 8 কে ভিজিট করা শেষ হয়ে গেল, এরপরে সে তার প্যারেন্টের কাছে গিয়ে দেখবে যে তার আর কোনো ভাইটাই আছে কিনা, বেঁচে আছে কিনা। বুঝতে পারছেন? সো 8 এর প্যারেন্টকে 7 এর কাছে আবার ব্যাক করলো। এইবার 7 এর কি আর কোনো চাইল্ড আছে বলেন তো? 7 এ একটা চাইল্ড 8 ভিজিটেড এবং আর কোনো চাইল্ড নাই, তার মানে আমরা বলতে পারি 7 ও এন্ড। 7 এরও কিন্তু শেষ হয়ে গেল, তাই না? ওই যে একটা ভার্টেক্স শেষ হয় কখন, এন্ড হয় কখন? যখন হয় তার সবগুলা ভার্টেক্স ভিজিট করা, অথবা তার কোনো মানে তার কোনো চাইল্ডই নেই, মানে তার চাইল্ড গুলো হয় সব ভিজিট করা হয়ে গেছে, অথবা তার কোনো চাইল্ডই নাই, এরকম একটা অবস্থা। সো দেখেন 7 এ একটা চাইল্ড ভিজিটেড আর এছাড়া আর কোনো চাইল্ডই নাই, তার মানে 7 ও শেষ, 7 এর লাইফ শেষ।
দেন 7 যখন শেষ হয়ে গেল, এইবার কি করবে, তার প্যারেন্টের কাছে যাবে। তার প্যারেন্টের কাছে কেন যাবে, তার আর কোনো ভাইটাই আছে কিনা দেখার জন্য। সো 5 এর কাছে গেল। এরপরে এখন দেখেন 5 কিন্তু এখনই এন্ড হবে না, কারণ কি 5 এর আরো একটা চাইল্ড আছে, রাইট? 5 এর আরেকটা চাইল্ড আছে হচ্ছে 9। সো এইবার সে 9 কে ভিজিট করবে। দেন 9 কে যখন ভিজিট করবে, দেন 9 এর কোনো চাইল্ড আছে কিনা সেটা দেখার চেষ্টা করবে। বাট যেহেতু 9 এর আর কোনো চাইল্ড নাই, তার মানে 9 এর ভিজিট 9 টোটালি কমপ্লিটেড। ওকে, সো 9 যখন কমপ্লিটেড হয়ে গেল, এইবার যখন একটা ভার্টেক্স কমপ্লিট হয়ে যায় তখন আপনি উপরে যাবেন, তখন তার এক ধাপ উপরে যাবেন, এক স্টেপ উপরে যাবেন। সো এক স্টেপ উপরে কে আছে, 5। সো এইবার দেখবে যে 5 এর 7 ভিজিট করা শেষ, 9 ভিজিট করা শেষ, তার মানে 5 এর আর কেউ বাকি নাই ভিজিট করার, ঠিক আছে? তার মানে 5 ও টোটালি কমপ্লিটেড, মানে 5 এর বংশ শেষ। দেন যাবে হচ্ছে 5 কমপ্লিটেড, মানে যখনই ক্রস মানে হচ্ছে সে টোটালি কমপ্লিটেড। সো 5 যখন কমপ্লিটেড তখন সে কি করবে, 5 এবার যাবে হচ্ছে তার উপরে, মানে 0-র কাছে, ঠিক আছে? 0-র কাছে যাবে, যে বলবে যে আচ্ছা আমার তো পুরো বংশ শেষ। এখন তার প্যারেন্টের কাছে গিয়ে বলবে দেখো আমার কোনো ভাইটাই এখনো বাকি আছে কিনা, ঠিক আছে? সো গেল 0-র কাছে। সো 0-র দেখেন একটা চাইল্ড ছিল 5, যেহেতু অলরেডি কমপ্লিটেড হয়েই গেল। দেন 0 আর কোনো চাইল্ড নাই, তার মানে 0 কমপ্লিটেড, ঠিক আছে? সো 0 যখন কমপ্লিটেড হলো, এইবার 0 গেল হচ্ছে তার উপরে। কারণ যখন একজন কমপ্লিট হয়ে যায় তখন বলে যে আমার তো বংশ শেষ, এখন দেখো আমার ভাইয়ের কোনো বংশ অবশিষ্ট আছে কিনা। সো সে কি করলো, 0-র উপরে গিয়ে গেল হচ্ছে 2 এর কাছে। এখন 2 এর দেখেন আরো কিন্তু একটা চাইল্ড আছে 4, তার মানে 2 এর গায়ে কিন্তু ক্রস লাগবে না। 2 আগে 4 কে ভিজিট করবে, এই যে 4 কে দিল। দেখেন 4 এর কি আর কোনো চাইল্ড আছে? এই দেখেন 4 এর একটা চাইল্ড 5 অলরেডি সে ভিজিটেড হয়ে রয়েছে, তার মানে 5 কে আপনি আর ভিজিট করবেন না, তাই তো? সো 4 এরও আর কোনো চাইল্ড অ্যাকচুয়ালি বাকি নাই। দেখেন 4 এর আর কোনো চাইল্ড বাকি নাই। সো 4 কমপ্লিটেড। 4 কমপ্লিটেড হয়ে যাওয়ার পরে কি করবে, তার প্যারেন্টের কাছে ব্যাক করবে। ব্যাক করার পরে এখন দেখেন তো 2 এর আর কোনো চাইল্ড কি আনভিজিটেড আছে? No, নাই। sir. সো 2 কমপ্লিটেড। 2 কমপ্লিটেড হয়ে যাওয়ার পরে কি করবে, তার প্যারেন্টের কাছে যাবে। 3 আর কি কোনো চাইল্ড আনভিজিটেড আছে? Sir, 1, 6. রাইট, এখনো 1 আছে, ঠিক আছে? সো 1 এর কাছে যাবে। সো 1 এর কাছে গেল। 1 কি এখনো গায়ে কোনো মার্ক পড়ে নাই, তার মানে 1 কে ভিজিট করবে। 1 এর চাইল্ড আছে হচ্ছে 4, কিন্তু 4 অলরেডি ভিজিটেড, সো 4 কে আমি আর ভিজিট করব না। দেন 1 এর আর কোনো চাইল্ড আপনার কাছে আসলে আর নাই, তার মানে 1 কমপ্লিটেড, ঠিক আছে? সো 1 যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি করবে, তার উপরে যাবে। উপরে গেল হচ্ছে 3 এর কাছে। 3 কে বলবে 3 এর আর কোনো চাইল্ড আছে কিনা। সো 3 আর কোনো চাইল্ড, দেখেন 3 2 ও ভিজিটেড, 1 ও ভিজিটেড, 4 ও ভিজিটেড, না এখনো বাকি আছে 6, তাহলে 6 এর কাছে গেল। 6 এর আর কোনো চাইল্ড নাই, তার মানে 6 শেষ, কমপ্লিটেড। দেন 6 কমপ্লিটেড হয়ে যাওয়ার পরে গেল হচ্ছে আবার 3 এর কাছে। এইবার দেখেন 3 এর সব চাইল্ড ভিজিটেড, তার মানে 3 কমপ্লিটেড। এইভাবে হচ্ছে বিএফএস ট্রাভার্সালটা কমপ্লিটেড হবে, বুঝতে পেরেছেন? তার মানে এখন এইগুলাকে যদি আপনি এই যে স্টার্ট টাইম এন্ড টাইম দিয়ে ডেনোট করতে চান, দেখেন 3 ডিসকভার হবে প্রথমে ডিসকভার হবে হচ্ছে 3, তার মানে 1 নাম্বার সেকেন্ডে 3 ডিসকভার হলো, 2 নাম্বার সেকেন্ডে 2 ডিসকভার হলো, 3 নাম্বার সেকেন্ডে 0 ডিসকভার হলো, 4 নাম্বার সেকেন্ডে 5 ডিসকভার হলো, 5 নাম্বার সেকেন্ডে 7 ডিসকভার হলো, 6 নাম্বার সেকেন্ডে 8 ডিসকভার হলো। এরপরে 7 নাম্বার সেকেন্ডে 8 মারা গেল, মানে 1 সেকেন্ডের অন্তরে আর কি, ঠিক আছে? 1 সেকেন্ড হচ্ছে এখানে স্থায়িত্বকাল। সো 7 নাম্বার সেকেন্ডে 8 মারা গেল। দেন 8 নাম্বার সেকেন্ডে 7 মারা গেল, ঠিক আছে? এরপরে হচ্ছে কি, এইখানে গেল। এখন চলতেছে কারেন্টলি আপনার ঘড়িতে সময় হচ্ছে 8টা বাজে, ঠিক আছে? ঘড়ির সময় হচ্ছে 8টা। সো 8টা যখন বাজে তখন 7 মারা গেল। দেন এরপরে 5 কিন্তু মারা যাবে না, আগে 9 ভিজিট করবে, ঠিক আছে? তার মানে 9 নাম্বার সেকেন্ডে 9 জন্ম নিল। 9 যেহেতু আর কোনো চাইল্ড নেই, তার মানে 10 নাম্বার সেকেন্ডে 9 মারা গেল। তার মানে এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। এরপরে হচ্ছে 9 উপরে গেল, তাহলে 5 এর আর কোনো চাইল্ড আসলে বাকি নাই, তার মানে 11 নাম্বার সেকেন্ডে 5 মারা গেল। বুঝতে পারছেন? এই সিকোয়েন্সটা কি বুঝতে পারছেন? Yes, sir. ওকে, সো এটা হচ্ছে করেন এখন। স্যার আমারটা কি হয়েছে? দাঁড়ান এক মিনিট।
আদিব জি স্যার। t plus plus Stein t plus plus dfs g of sti ঠিক আছে st দিয়ে দাঁড়ান st দিয়ে হচ্ছে শুরু করছেন ট্রু ভিজিট ফার্স্টে হচ্ছে ভিজিট করছেন টাইম করছেন তারপরে হচ্ছে সাইজ পর্যন্ত গেছেন এরপরে হচ্ছে আপনি ইফ ভিজিট সেটা যদি ভিজিট করা থাকে তাহলে কন্টিনিউ করছেন আদারওয়াইজ সেই চাইল্ডটা দিয়ে হচ্ছে ডিএফএস কল করছেন ঠিক আছে আদিবের ঠিক সবাই স্ক্রিন গুলো শেয়ার করেন সবার স্ক্রিন শেয়ার করেন মালিহা এটা আপনার হ্যাঁ আচ্ছা ঠিক আছে না করতে থাকেন থ্রির প্রথম চাইল্ড হিসেবে আসবে হচ্ছে 1 ঠিক আছে সো এখন দেখেন থ্রির প্রথম চাইল্ড হিসেবে যখন 1 আসবে তখন কি হবে ডিএফএস অফ কল হবে হচ্ছে 1 এর জন্য ঠিক আছে ডিএফএস কল 1 এর জন্য কল হবে কিন্তু তার আগে চেক করবে যে 1 অলরেডি ভিজিটেড কিনা আচ্ছা এখান থেকে 2 এর সাথে আমি আরেকটা এজ দিয়ে দিই ঠিক আছে 2 এর সাথে আরেকটা এজ 1 এ দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে সো ডিএফএস অফ 1 কল করবে বাট এখানে চেকিং আছে একটা সেই চেকিংটা কি যে 1 আগে থেকে ভিজিট এই চেকিং আছে এখানে যে 1 আগে থেকে সে ভিজিট হয়েছে কিনা তার মানে এখন দেখেন তাহলে নেক্সট ডে কি করবে এখানে কিন্তু ভি হিসাবে এই লুপটার মধ্যে ভি এর ভ্যালু একবার 1 ও হবে 2 ও হবে কিন্তু প্রথমে আগে 1 এর ডিএফএস কল করবে তারপরে 2 1 এর ডিএফএস আগে কমপ্লিট হবে যেহেতু এখানে ভিতরে রিকার্সিভ কল করা হয়েছে তার মানে কি লুপটা স্টপ হয়ে আগে ফাংশনের কাজ শেষ করবে সো নেক্সট ডে ডিএফএস অফ 1 কল হবে তার মানে ডিএফএস অফ 1 যখন কল হলো তখন আমি কি করলাম সোর্সের ভ্যালু তার মানে হচ্ছে এই মুহূর্তে 1 এই যখন আমি এই ভার্টেক্সে আসলাম এই 1 এ যখন আমি রিচ করলাম তখন আমি কি করলাম ভিজিটেড অফ এস ওই সোর্সটাকে আমি কি করলাম ভিজিট করে দিলাম ঠিক আছে তার মানে আমার 1 হচ্ছে ভিজিটেড হয়ে গেল 1 ভিজিটেড নেক্সট ডে 1 ভিজিটেড হওয়ার পরে কি করবে এখন স্টার্ট টাইম ঠিক আছে স্টার্ট টাইম সেট করবে এখন দেখেন স্টার্ট টাইম কিভাবে সেট করবে কারেন্টলি আমি দেখেন আচ্ছা এখানে একটা স্টেপ মিস করছিলাম সেটা হচ্ছে দেখেন যখন 3 এর ভ্যালু ঠিক আছে যে এই যে 3 এর ভ্যালু ছিল মানে এই 3 এর স্টার্টিং টাইম যখন আমি সেট করছিলাম 1 তখন আমি তার নেক্সট চাইল্ডের স্টার্টিং ভ্যালু কত হবে সেটাকে আমি সেট করে দিব ঠিক আছে মানে টি কে 1 প্লাস প্লাস করে দিব যে আমার যখন একটা ভার্টেক্স স্টার্ট টাইম শেষ তখন আমি টাইমটাকে 1 ইনক্রিজ করে দিব যে নেক্সট ভার্টেক্স গুলোর টাইম সেট হবে 1 বেশি আগেরটার চেয়ে 1 বেশি সো টি এর ভ্যালু এই মুহূর্তে হচ্ছে 2 টি এর ভ্যালু এই মুহূর্তে হচ্ছে 2 সো স্টার্ট অফ এস এই যে দেখেন আমার এস এর ভ্যালু এই মুহূর্তে তো 1 ডিএফএস 1 কল হচ্ছে সো স্টার্ট অফ এস ইজ ইকুয়াল টু আপনার 2 মানে আমি 1 কে হচ্ছে 2 নাম্বার সময় হচ্ছে আমি ডিসকভার করলাম সো স্টার্ট অফ 1 হচ্ছে 2 এরপরে নেক্সট এরপরে হচ্ছে কি ফর ওই যে হচ্ছে আপনার যে 1 এর চাইল্ড কারা কারা আছে সেটার জন্য মানে 1 এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে সেটার জন্য হচ্ছে আপনার এই লুপটা কল কিন্তু এই লুপের মধ্যে সে একবারও ঢুকবে না তার কারণ কি 1 এর কোনো অ্যাডজাসেন্টই নাই তার মানে এই লুপটা একবারও চলবে না তার মানে যখন লুপটা শেষ তারপরে কি করতে হবে এই 1 এর এন্ডিং টাইম মানে যখন একটা ভার্টেক্সের সবগুলো চাইল্ডকে ভিজিট করা হয়ে যায় তারপরে হচ্ছে তার এন্ডিং টাইমটা কাউন্ট ঠিক আছে তো দেখেন তার মানে আমি এখানে স্টার্ট টাইম 2 করা ছিল এরপরে আমি কি করি স্টার্ট টাইম সেটের পরে টি কে 1 প্লাস প্লাস করি তার মানে টি এর ভ্যালু হয়ে যাবে 3 দেন এই লুপটা চেক হবে লুপের পরে কি করব আমি তার এন্ড টাইম মানে ফিনিশ টাইম সেট করব হচ্ছে ফিনিশ অফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে টি তার মানে হচ্ছে এই মুহূর্তে টি এর ভ্যালু হচ্ছে 3 তার মানে এই মুহূর্তে এস এর ভ্যালু হচ্ছে 1 তার মানে হচ্ছে এই যে 1 এর ফিনিশ টাইম সেট হবে হচ্ছে 3 দিয়ে ঠিক আছে
এরপরে হচ্ছে কি করব, টি কে আবার প্লাস প্লাস করব। ঠিক আছে, মানে যখন একটা টাইম যখন কাউন্ট হয়ে যায় তখন আমি সময়কে এক আগায় দিই, নয়তো তো একই সময়ে সবকিছু আপডেট হয়ে থাকবে। ঠিক আছে, তো যখনই একটা ভার্টেক্স এর স্টার্ট টাইম কাউন্ট হয় তখনই আমি কি করি, ঘড়িতে এক আগায় দিই। আবার যখন একটা ভার্টেক্স এর সময় এক মানে টাইম সেট হয়ে যায় তখন কি করি, ঘড়িকে আমি আবার এক আগায় দিই। সো স্টার্টিং টাইম সেট হওয়ার পরেও ঘড়িকে এক আগায় দিতে হবে, এন্ডিং টাইম সেট হওয়ার পরেও ঘড়িকে এক আগায় দিতে হবে। ঠিক আছে, সো এই যে আমি কি করলাম, ফিনিশিং অফ এস ইজ ইকুয়াল টু টি, এরপর আমি কি করলাম, ঘড়িকে এক আগায় দিলাম। তার মানে দেখেন ডিএফএস অফ ওয়ান এর কাজ তার মানে পুরাপুরি শেষ। ডিএফএস অফ ওয়ান এ যেহেতু কোনো চাইল্ড ছিল না, তার মানে এখানে এক ধাপেই সবগুলা কাজ হয়ে যাবে। চাইল্ড থাকলে তখন ওইটার জন্য আবার রিকার্সিভ কল হতো, তাই না? তার মানে ডিএফএস অফ ওয়ান শেষ। ডিএফএস অফ ওয়ান কল হয়েছিল কোথা থেকে বলেন তো? এই যে ডিএফএস অফ থ্রি থেকে, তাই না? সো ডিএফএস অফ ওয়ান এর কাজ যখন শেষ, এইবার কাজ হবে হচ্ছে ডিএফএস অফ টু এর কাজ, তাই না? ডিএফএস অফ টু এর কাজ, তার কারণ কি এইখানে আমরা দেখতে পাচ্ছি সব এই লুপটা কি করে, সবগুলো চাইল্ডকে ওয়ান বাই ওয়ান ডিএফএস করায়। তো প্রথমে ডিএফএস ওয়ান এরটা হইলো, তারপরে ডিএফএস টু। এখন দেখেন তার মানে এখন কল হবে হচ্ছে ডিএফএস টু। সো সেম প্রসিডিউর গুলা আবার রিপিট করবে ডিএফএস টু। তো দেখেন ডিএফএস তে যখন আসলো, দেখেন ডিএফএস টু তে যখন আসলো তখন কি হলো, তখন ডিএফএস টু তে সোর্স কে টু, মানে এস কে টু। তাহলে আমি কি করব, যেহেতু আমি এই যে এই মুহূর্তে টু এর কাছে আসলাম, তার মানে টু কে ভিজিট করে দিব। তার মানে ভিজিটেড অফ এস বা টু ইজ ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, ভিজিটেড অফ টু ইজ ইকুয়াল টু হয়ে গেল হচ্ছে ওয়ান। ঠিক আছে, লেখা খুবই বাঁকা হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি কি করব, এখন হচ্ছে টু কে যেহেতু আমি এই মুহূর্তে পাইলাম, কোন একটা ভার্টেক্স কে এই মুহূর্তে পাওয়া মানে কি আমি তার স্টার্টিং টাইমটাকে সেট করব, তাই না? তার মানে এখন বলেন স্টার্টিং টাইম কত হবে? এটা ছিল হচ্ছে ওয়ান, ছিল টু, ছিল এন্ড হইলো তিনে। তার মানে হচ্ছে স্টার্ট হবে হচ্ছে স্টার্ট অফ সেট হবে হচ্ছে আপনার 4 দিয়ে। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে স্টার্ট অফ 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 4। এই যে 3 এক ইনক্রিমেন্টেড ছিল হচ্ছে 4। এরপর আমি কি করব, টি কে প্লাস প্লাস করে দিব। তার মানে টি কে প্লাস প্লাস করা মানে হচ্ছে 4 কেটে হয়ে যাবে হচ্ছে 5। সো এরপরে হচ্ছে আমার ফর লুপ সেকশনটা। সো ফর লুপে কি হয়, বেসিক্যালি ফর লুপে হচ্ছে টি এর যতগুলো চাইল্ড আছে প্রত্যেকটা চাইল্ডকে সে ডিএফএস ভিজিট করায়। তার মানে এখন দেখেন টু এর চাইল্ড কে, টু এর একটাই চাইল্ড আছে ওয়ান, কিন্তু আপনি যদি এই ভিজিটেড অ্যারেটা দেখেন যে ওয়ান কিন্তু অলরেডি একবার এক্সপ্লোরড হয়ে গেছে। তার আমি ওয়ান এর জন্য এই লুপটা আসলে কন্টিনিউ হবে, চলবে না। ওয়ান এর জন্য আপনার ডিএফএস ফাংশন কল হবে না, তাই না? সো টু এর একটাই চাইল্ড ছিল ওয়ান, যার জন্য ডিএফএস কল হলো না। তার মানে টু এর জন্য এই লুপটা আর একবারও চলবে না। তার মানে টু এর কাজ শেষ। তার মানে এখন কি হবে, ফিনিশ অফ টু সেট হবে। ঠিক আছে, ফিনিশ অফ টু কত হবে, ওই যে কারেন্ট টাইম যত আছে 5টা বাজে 5টা, এবং আমি কি করব, টাইমকে এক ইনক্রিজ করে দেব, যে সময়কে এক আগায় দেব। তো ফিনিশ অফ টু আপনার সেট হবে হচ্ছে 5 এ। ঠিক আছে, এবং সরি, ফিনিশ অফ টু ইজ ইকুয়াল টু কি 5, হ্যাঁ 5, এবং টি কে প্লাস প্লাস করলে এই 5 হয়ে যাবে হচ্ছে 6। দেন নেক্সট ডিএফএস অফ টু কোথা থেকে কল হয়েছিল, তো আমার ডিএফএস অফ টু এর কাজ পুরোপুরি শেষ। ডিএফএস অফ টু ফুললি কমপ্লিটেড। এই যে ডিএফএস অফ টু তার মানে হচ্ছে পুরোপুরি কমপ্লিটেড। এরপরে নেক্সটে কি হবে, এইখান থেকে এই ফর লুপটা তার মানে পুরোপুরি শেষ। পুরোপুরি শেষ মানে কি, এখন হচ্ছে তার মানে এইখানে ফিনিশ অফ 3 কাউন্ট হবে, তাই তো? ফিনিশ অফ 3 হচ্ছে কারেন্ট ঘড়িতে হচ্ছে 6টা বাজে। তো ফিনিশ অফ 3 সেট হবে হচ্ছে 6টাতে, এই যে 6টাতে। দেন আমার আলটিমেটলি কি হবে, এখান থেকে একবার টি প্লাস প্লাস, বাট এই টি প্লাস প্লাসটা দিয়ে আমার আর কিছু লাগবে না। এই যে এরপর আমার ডিএফএস টা এন্ড হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? তার মানে ঢোকার সময় দেখেন লাস্টে সামারিটা শুনেন। যখন একটা ফাংশনে ঢুকবে তখন তাকে ভিজিটেড করবে, ঠিক আছে? আর এইখান থেকে যখন একটা ফাংশন ওই ভ্যালুটাকে এক্সপ্লোর করবে, মানে তার চাইল্ড গুলাকে অ্যাডজাসেন্ট গুলাকে এক্সপ্লোর করবে,
তখন হচ্ছে কি জাস্ট এইখান থেকে চেক করে নিবে যে ওই চাইল্ডটা আগে থেকে এক্সপ্লোর হওয়া কিনা। এক্সপ্লোর হইলে তাকে আর এক্সপ্লোর করবে না, ভিজিট করবে হচ্ছে ঢুকে, আর এক্সপ্লোর করবে হচ্ছে মানে চেক করবে হচ্ছে এই লুপের মাঝখানে। বুঝতে পেরেছেন? সো দেখেন আমরা ফার্স্টে হচ্ছে যে ডিএফএস, ঠিক আছে, ডিএফএস ফাংশনটাতে যদি দেখি, সো দেখেন আমি মাউস দিয়ে লিখি, তার মানে সিম্পলি দেখেন একেবারে জাস্ট একটা নর্মাল ভার্টেক্স নিয়ে কাজ করি, ঠিক আছে। এই যে 0, ঠিক আছে, তার চাইল্ড হচ্ছে লেট হচ্ছে 1, 1 এর চাইল্ড হচ্ছে 2, ঠিক আছে, আবার 1 এর ধরেন আরেকটা চাইল্ড হচ্ছে আপনার 3। ওকে, সো এখন দেখেন আমরা যদি এই সিম্পল গ্রাফের উপরেই হচ্ছে আমরা একটা ডিএফএস চালাই, আচ্ছা আরেকটা চাইল্ড দিলাম এদিকে 4, তাহলে প্রথমে আপনারা এই আগে এটার জন্য সিকোয়েন্সটা বলেন। প্রথমে 1 এর স্টার্টিং টাইম কত হবে বলেন, সবাই বলেন, সবাই আগে এটা প্র্যাকটিস করেন। এতক্ষণ ওই যে বলছিলাম যে থিওরি পড়ছেন কিনা, থিওরি বলেন। আর 1 এর হবে 2 হ্যাঁ, যদি টাইম ইয়া থেকে আচ্ছা না শুরু থেকে বলেন। 0 এর স্টার্টিং টাইম কত? 0 এর স্টার্টিং টাইম 1। সবাই আচ্ছা অন্যরা একটু বলেন, কেউ এতক্ষণ কথা বলেন নাই। স্যার 1। চুজ করি, এই যে নুরাইয়া বলেন, নেন নুরাইয়া আসেন, ভলান্টিয়ারি করেন, বলেন নুরাইয়া বলেন 0 এর স্টার্টিং টাইম কত দিব? স্যার 1 1 এর স্টার্টিং টাইম কত দিব? 0 পরে ভিজিট হবে কি? 0 পরে 1 ভিজিট হবে, তাই না? জি 1 এর স্টার্টিং টাইম তাহলে কত? 1 এর স্টার্টিং টাইম 1 হবে 1 এর স্টার্টিং টাইম 1 হয় কেমনে? টির 2 কারেন্টলি 0 এর স্টার্টিং টাইম 1, তার মানে সময় এক বেড়ে গেল, ঠিক আছে, 2 হইলো। হ্যাঁ তার মানে 1 এর স্টার্টিং টাইম 2, দেন সময় আবার আরেক 2 বেড়ে গেল, হবে 3 হইলো। তাহলে এরপর নেক্সট ভিজিট হবে কে বলেন? নেক্সট ভিজিট হবে কে? এই 2 2 ভিজিট হবে, তাই না? 1 এর পরে কিন্তু 4 হবে না, 4 জি হয়তো যদি বিএফএস হতো, কিন্তু 2 ভিজিট হবে, তার কারণ হচ্ছে এটা ডিএফএস, তাই তো? সো 2 এর স্টার্টিং টাইম কত হবে? জি এই যে 3 হলো, তারপরে সময় এক বেড়ে গেল 3 4। আচ্ছা নেক্সট এরপরে বলেন, এরপরে ভিজিট হবে কে? 3, তাই না? 3 এর স্টার্টিং টাইম কত হবে এরপর বলেন? 3 হবে হ্যাঁ, 3 এর 3 স্টার্টিং হবে সেটা হবে আর নাকি আগে 2টা শেষ হবে? কোনটা হবে আগে বলেন? 2টা শেষ হয়ে 1 এ যাবে রাইট, 2 আগে শেষ হবে, কারণ কি 2 এর কোনো চাইল্ড বাকি নাই, তার মানে 2 শেষ, 2 একেবারে ক্রস, তার লাইফ সাইকেল শেষ। তার মানে 2 শেষ হলো হচ্ছে 4 নাম্বার সেকেন্ডে, দেন টাইমকে আমি আবার বাড়াই দিব। দেন নেক্সটে বলেন, নেক্সটে কই যাবে? নেক্সটে যাবে 1 এর কাছে, 1 এর কাছে গিয়ে দেখবে যে তোমার কোনো চাইল্ড বাকি আছে কিনা, তাই না? তার মানে 1 এর এখন একটা চাইল্ড বাকি আছে 3। সো বলেন 3 এর স্টার্টিং টাইম কত? 3 স্টার্টিং টাইম হবে এবার 5 5, রাইট। 5 হওয়ার পরে সময় এক বেড়ে গেল। নেক্সট এবার হচ্ছে আবার 1 এ ব্যাক করবে ব্যাক করার না, পর আগে 3 কে শেষ করবে না? 3 আর কোনো চাইল্ড 3 কে আছে? শেষ করে তারপর 1 এ যাবে 3 কে শেষ করলো, তার মানে 3 এর শেষ পুরা এন্ডিং টাইম হবে, তার মানে 3 এর এন্ডিং টাইম হচ্ছে 6 হওয়ার পরে টাইম আবার এক, দেন উপরে যাবে, উপরে 1 এর কাছে গেল, 1 এর কাছে গিয়ে কি চেক করতেছে বলেন? যে তার আর কোনো চাইল্ড বাকি আছে কিনা। আর কোনো চাইল্ড বাকি আছে ভিজিট করা? না স্যার বাকি নাই, তার মানে 1 শেষ, এবং 1 এর এন্ডিং টাইম কত? 7 7, তার মানে 7 দেওয়ার পরে সময় এক বাড়ায় দিলাম। তারপর দেন হচ্ছে কি করবে? 0 তে যাবে 0 কাছে যাবে, 0 কাছে গিয়ে কি করবে? ও যে তার আর চাইল্ড কোনো দেখবে স্যার 4 আর এর কোনো কাছে 4 পৌঁছাবে এর কাছে যাবে 4 এর কাছে যাবে, রাইট। তারপরে 4 কে মাত্র পাইলো, 4 কে মাত্র পাইলো, ঠিক আছে। ধরেন 4 এর একটা চাইল্ড বাড়াই দিই, ঠিক আছে, একটা গ্রাফটা একটু কমপ্লেক্স করে দিই, 4 এর একটা চাইল্ড বাড়াই দিলাম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন তার মানে 4 এর কাছে আসলো, 4 এর কাছে আসা মানে কি 4 কে মাত্র পাইলো, তার মানে 4 এর স্টার্টিং টাইম এখন কাউন্ট হবে 8 স্টার্ট 8 8, রাইট। এরপরে 8 টাইম বেড়ে গেল 9। তাহলে 4 এর চাইল্ড আছে, কিন্তু দেখেন 4 এর চাইল্ড কিন্তু 1 আছে, কিন্তু 1 কি অলরেডি চেক হয়ে গেছে ভিজিটেড, তার মানে 1 কে সে আর ভিজিট করবে না, তার মানে 4 এর আর কোনো চাইল্ড আছে? নো স্যার নো, তার মানে 4 শেষ, তাই না? 4 শেষ, তাহলে 4 শেষ মানে কি 4 এর শেষ মানে কি এন্ডিং টাইম,
9। সো এরপরে টাইম 1 বাড়াই দিব। এবার কোথায় যাবে বলেন তো? এবার হচ্ছে 0-তে ব্যাক করবে। 0-তে যাবে। 0 আর কোনো চাইল্ড বাকি আছে? না স্যার। নাই। তার মানে 0-র এন্ডিং টাইম হবে হচ্ছে 10, এরপর টাইম আরেক বাড়াই দেব 11, যদিও আমার 11টা আর পরে কোনো কাজে লাগবে না। ঠিক আছে, সো এখানে বেসিক রুলটা কি? বেসিক রুল হচ্ছে প্রথমে আমি কোন একটা ভার্টেক্সে যখন আসবো, কোন একটা পয়েন্টে যখন একটা ভার্টেক্সের কাছে আসবো, লেট সেটা হচ্ছে এস, এই যে কোন একটা পয়েন্টে যখন একটা ভার্টেক্সের কাছে আসবো, তাকে প্রথমে বলবো যে তুমি এই, যেহেতু তোমার কাছে আসলাম তুমি ভিজিটেড হলা, যেহেতু তোমার কাছে আসলাম মানে তোমাকে হচ্ছে আমি খুঁজে পাইলাম, তার মানে তুমি ভিজিটেড, শেষ, তোমাকে আমি ভিজিট করে ফেললাম, তাই না? এবং যে যখন একটা ভার্টেক্সের কাছে আসলাম তখন কি করব, তার স্টার্টিং টাইমটাকে সেট করব, যে এই যে তোমার কাছে আসলাম মানে কি, তোমাকে আমি প্রথমবারের মতো পাইলাম, তার মানে নেক্সট কাজ হচ্ছে তার স্টার্টিং টাইমটাকে সেট করা, স্টার্ট অফ এস, ওই ভার্টেক্সের স্টার্টিং টাইমটাকে সেট করা টি দিয়ে। এরপর আমি কি করব, সময়কে 1 বাড়াই দিব। সময়কে যদি আমি 1 না বাড়াই তাহলে কিন্তু টাইম ওখানে আটকায় থাকবে সারা জীবন, এই জন্য টাইমকে 1 বাড়াইতে হবে। নেক্সট এরপরে বলেন, এরপরে কি করতে হবে, তার প্রত্যেকটা চাইল্ডকে 1 বাই 1 ভিজিট করতে হবে, তাই না? এই যে আমরা কি করি, তার প্রত্যেকটা চাইল্ডকে আমরা 1 বাই 1 ভিজিট করি। সো ফর, এখানে যেভাবে ওই যে লুপটা দিয়ে আপনারা অ্যাডজাসেন্ট গুলো কাউন্ট করতেছিলেন সেইটা, প্রত্যেকটা চাইল্ডকে এখন কি করব, ধরেন প্রত্যেকটা চাইল্ড হচ্ছে ভি, মানে লুপ ঘুরে প্রথমবার ভি হচ্ছে ফার্স্ট চাইল্ড, এর পরের বার যখন লুপ ঘুরে ভি হচ্ছে সেকেন্ড চাইল্ড, তারপরের বার যখন লুপ ঘুরে ভি হচ্ছে থার্ড চাইল্ড। সো ভি হচ্ছে কি 1 বাই 1 এস এর চাইল্ড গুলাকে কন্টেইন করে, প্রথমবার, সেকেন্ড বার, থার্ড বার। সো এখন চেক করতে হয় কি, যে দেখেন যখন এই যে 4 এ আসলাম, 4 এর চাইল্ড হিসাবে আমি 1 কে কি নিছি? 1 কে আমি নেই নাই। কেন নেই নাই? কারণ এই 4 এর এই 1 চাইল্ডটা আগে থেকে ভিজিটেড ছিল। সো আমার চেক করতে হবে যে এই যে আমি চাইল্ডটাকে নিলাম ভি, এই ভিটা ভিজিটেড কিনা। ঠিক আছে, যে ভিজিট অফ ভি ইকুয়াল 1 কিনা। যদি ভিজিট অফ ভি ইকুয়াল টু 1 হয় তার মানে ভি আগে থেকেই ভিজিটেড, তখন আমি কি করব, তার জন্য কোনো কাজ করব না। আর যদি ভিজিটেড না হয় সেক্ষেত্রে কি করব, ডিএফএস অফ ভি কল করব। সো যখন তার মানে এই লুপটার মধ্যে সে কি করে, তার সবগুলা চাইল্ডকে 1 বাই 1 ডিএফএস ভিজিট করায়। যখন ডিএফএস ভিজিট করানো শেষ, এই লুপটা যখন শেষ, মানে তার সবগুলা চাইল্ডকে যখন ভিজিট করানো শেষ, দেন সবগুলা চাইল্ড ভিজিট করার পরে ফাইনালি এই এস এর ফিনিশিং টাইমটা কভার হয়, তাই না? ফিনিশিং টাইম একটা ভার্টেক্সের কখন ফিনিশিং টাইমটা কভার হয়, যখন তার সবগুলা চাইল্ডকে আপনি ডিএফএস ভিজিট করায় ফেলাইছেন তারপরে। সো এটার পরে ফিনিশ অফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে টি, এরপর আপনি সময়কে আবার বাড়াই দেন টি প্লাস প্লাস। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমার সিম্পল কোড। সো যদি হচ্ছে আপনি এটাকে লেখেন, তার মানে যখন একটা ভার্টেক্সে আসলেন, এটা যেহেতু রিকার্সিভ, সো আপনাকে ওই যে স্টেট ওয়াইজ চিন্তা করতে হবে। সো যখন আপনি এস এ আসলেন, কোন একটা ভার্টেক্স এস এর মধ্যে যখন আপনি আসলেন, তখন আপনার কি করতে হবে, প্রথমে সেই ভার্টেক্সটাকে আপনি খুঁজে পেলেন, মানে ভিজিটেড অফ এস ইকুয়াল টু হচ্ছে 1, মানে আপনি সেই ভার্টেক্সটাকে খুঁজে পেলেন। নেক্সটে যখন সেই ভার্টেক্সটাকে খুঁজে পেলেন, তার মানে কি, সেই ভার্টেক্সটার স্টার্টিং টাইমটাকে আপনার সেট করতে হবে, মানে স্টার্ট অফ এস, ওই ভার্টেক্সের স্টার্ট টাইম হচ্ছে স্টার্ট অফ এস ইজ ইকুয়াল টু টি। আর ইনিশিয়ালি একেবারে প্রথমবারের জন্য টি 1 থেকে শুরু হয়। দেন আপনি কি করলেন, টাইমকে একবার বাড়াই দিলেন টি প্লাস প্লাস। দেন আপনি কি করলেন, তার প্রত্যেকটা চাইল্ড, এস এর প্রত্যেকটা চাইল্ডকে আপনি কিভাবে পাবেন, তার অ্যাডজাসেন্সি লিস্ট থেকে, ফর ইন্টিজার টু 0 i less than adjacency of s dot size I plus plus. So let এই প্রত্যেকটা চাইল্ড হচ্ছে v, so v is equal to হচ্ছে adjacent of s আর i, তার মানে v এর মধ্যেই s এর চাইল্ড গুলা লুপ ঘুরে ঘুরে একবার করে আসতে থাকে। ঠিক আছে, i এর ভ্যালু যখন 0 তখন প্রথম চাইল্ডটা, s এর প্রথম চাইল্ডটা v এর মধ্যে আসে। i এর ভ্যালু যখন 1, তার মানে s এর সেকেন্ড চাইল্ডটা v এর মধ্যে আসে। সো এখন এই v কে আপনি ডিএফএস ভিজিট করাবেন যদি সে আগে থেকে ভিজিটেড না হয়ে থাকে, তার মানে ইফ ভিজিটেড v ইকুয়াল 0, মানে সে যদি আগে থেকে ভিজিটেড না হয় তাহলেই তাকে ডিএফএস ভিজিট করাবেন, আদারওয়াইজ করাবেন না। সো ডিএফএস ভি, তাহলে হচ্ছে তাকে ডিএফএস ভিজিট করাচ্ছেন। এবং ফাইনালি কি করতেছেন, যখন তার সবগুলা চাইল্ডকে, লুপের মধ্যে সবগুলা চাইল্ডকে ডিএফএস ভিজিট করাইলেন, তারপরে আলটিমেটলি কি করবেন, আপনি তার ফিনিশ টাইমটাকে
কাউন্ট করবেন। সো ফিনিশ অফ এস ইকুয়াল টু টি, এরপরে কি করতেছেন টি প্লাস প্লাস। সবাই কি এতটুকু বুঝতে পারছেন? Yes, sir. জিরো, সবাই খাতার মধ্যে সিমুলেট করেন। জিরো ধরেন এই ভার্টেক্সটার জন্য সিমুলেট করেন। যারা বুঝতে কষ্ট হচ্ছে, রিকার্সিভ সিমুলেশন যাদের বুঝতে কষ্ট হচ্ছে তারা, বাট যারা বুঝছেন তাদের করার দরকার নেই। 0 1 2। আমার কথা শোনা যাচ্ছে? রায়হানের কথা শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন। রায়হানের কথা শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ওকে, সো দেখেন তার মানে আমি ধরেন ডিএফএস ভিজিটটা ইনিশিয়ালি শুরু করব হচ্ছে 0 থেকে, ঠিক আছে? সবাই খাতায় এটা সিমুলেট করেন। ঠিক আছে, এটা মানে হচ্ছে ভিজিটেড, এটা মানে হচ্ছে স্টার্ট, এটা মানে হচ্ছে ফিনিশ। সো প্রথমবার বলেন সবার প্রথম কল হয় কত? ডিএফএস অফ 0, আস্তে ধীরে যাচ্ছে ডিএফএস 0, ঠিক আছে? তার মানে দেখেন প্যারামিটারের ভ্যালু যত, প্যারামিটার মানে যেটা প্যারামিটার সেটা হচ্ছে এস বেসিক্যালি, তাই না? প্যারামিটারটাই আসলে হচ্ছে এস। আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করেন, একটা মিনিট। ওকে, সো দেখেন তার মানে প্যারামিটারটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে এস। ওকে, সো এরপরে আসি হচ্ছে এখানে। সো দেখেন ডিএফএস অফ 0 যখন কল হবে তখন সেটার মধ্যে কি কি কাজ হবে বলেন তো, আস্তে ধীরে বলেন। তার মানে প্রথমেই ভিজিটেড অফ 0 1 হবে, তাই না? ভিজিটেড মানে হচ্ছে আমি এই যে টিক মার্ক দিলাম, ভিজিটেড মানে হচ্ছে টিক মার্ক, ঠিক আছে? এই যে প্রত্যেকটা ছবিতে আমি ভার্টেক্সের গায়ে টিক মার্ক দিলাম। সো আর এখানে ভিজিটেড অফ 0 1 হবে। আচ্ছা এখানেও টিক মার্ক দিলাম, সে ভিজিটেড, এই যে টিক। দেন আচ্ছা এখানে টি নামে আরেকটা ভ্যারিয়েবল রাখি, নয়তো বুঝতে সমস্যা হবে। টি ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি 1 করা আছে, রাইট? সো স্টার্ট অফ এস, এই মুহূর্তে এস কে বলেন তো 0। নেক্সট কাজটা হবে হচ্ছে তার স্টার্টিং টাইমটাকে টি এর ভ্যালু দিয়ে আপডেট করা, ঠিক আছে? সো স্টার্ট অফ 0 সেট হইলো হচ্ছে 1, মানে এই যে দেখেন স্টার্ট অফ 0 সেট হলো হচ্ছে 1। দেখেন আমি প্রত্যেকটা এইখানে 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 তিনটা একসাথে আপডেট করতেছি, ঠিক আছে? সো আপনি দেখেন এবং আস্তে আস্তে করতেছি যাতে আপনিও লিখতে পারেন, এই জন্য। দেন আমি টি কে প্লাস প্লাস করলাম, এই যে যখনই তার স্টার্টিং টাইমটা কাউন্ট হয়ে গেল, এই যে স্টার্টিং টাইম 0 এর স্টার্টিং টাইম কাউন্ট হয়ে গেল, কারেন্ট টাইম টি কে আমি 1 বাড়ায় 2 করে দিলাম, রাইট? এইবার দেখেন এইবার হচ্ছে আমার চলবে হচ্ছে 3 নাম্বার লাইনে চলে হচ্ছে ফর, মানে এরপর নেক্সট টাস্ক হচ্ছে ফর। এখন হচ্ছে যে চাইল্ড গুলাকে একবার একবার করে
নিবে। সো বলেন তো এইখানে প্রথমবার ভি এর ভ্যালু কত হবে? প্রথমবার যখন লুপ ঘুরবে ভি এর ভ্যালু কত? জিরোর প্রথম চাইল্ডকে 1, রাইট। সো ভি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1। এই ফর লুপের মধ্যে ভি লুপ, এটা তো একটা লুপ, প্রথমবার ভি মানে হচ্ছে এস এর ফার্স্ট চাইল্ড, পরের বার ভি মানে হচ্ছে এস এর সেকেন্ড চাইল্ড, পরের বার ভি মানে হচ্ছে এস এর থার্ড চাইল্ড, এরকম করে করে। সো প্রথমবার যখন লুপ ঘুরবে আই ইজ ইকুয়াল টু যখন 0 তখন ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এইবার চেক করতেছে এই যে 1 ভার্টেক্সটা, দেখেন তো 1 কি ভিজিটেড? আগে থেকে সে কি ভিজিটেড? বলেন একজন, 1 কি আগে থেকে ভিজিটেড? ভিজিটেড হলে তার গায়ে টিক মার্ক দেওয়া থাকতো। নো, সে ভিজিটেড না, তার মানে ডিএফএস অফ 1 কল হবে। ডিএফএস অফ 1 এই জন্য কল হবে, ঠিক আছে। বাট যদি ভিজিটেড হতো তাহলে কিন্তু ডিএফএস অফ 1 কল হতো না, রাইট? সো ডিএফএস অফ 1 কল হলো, তার মানে নিচের লাইনগুলোকে কিন্তু আমি আর দেখতেই পাচ্ছি না, মানে ফর লুপটা কিন্তু আটকা ফ্রিজ হয়ে গেছে, ফর লুপটা কিন্তু পুরা চলতে পারে নাই, তার আগেই সে ডিএফএস 1 কে কল করে ডিএফএস 1 এর মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। ফর লুপটা কিন্তু শেষ হতে পারে নাই। নেক্সট, তাহলে ডিএফএস অফ 1 আমাদেরকে আগে ক্যালকুলেট করে নিতে হবে, দেন আমি এখানে আসতে পারবো। ডিএফএস অফ 1 এ আসলাম, তার মানে দেখেন আমি এই মুহূর্তে 1 কে পেলাম, তার মানে 1 কে পাওয়া মাত্রই কি আমার কি করতে হবে? তাকে আমার বলতে হবে যে হ্যাঁ আমি কিন্তু 1 কে ভাই পেয়ে গেলাম, তার মানে তার গায়ে একটা টিক মার্ক দাও। এই যে টিক, টিক মার্ক দেওয়া মানে কি বলেন তো? এই যে ভিজিটেড করা, তাকে হচ্ছে ভিজিটেড করা। তার মানে এই যে দেখেন, তার মানে এই অ্যারেতে যদি আমি আসি, এই যে ভিজিটেড অফ 1 ইজ ইকুয়াল টু এই যে টিক মার্ক। ক্লিয়ার? নেক্সটে কি হবে বলেন তো? নেক্সট কাজ হচ্ছে এই যে আমি 1 কে পেলাম, তার মানে কি পাওয়া মানে কি? তার স্টার্টিং টাইমটাকে সেট করা। যখনই আমি একটা ভার্টেক্স কে পাই তার মানে তার স্টার্টিং টাইমটাকে আমি সেট করি। তার মানে ভিজিটেড অফ স্টার্টিং টাইম অফ 1 কত হবে বলেন তো? এই যে কারেন্ট টাইম কত আছে 2, তার মানে স্টার্টিং অফ 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এই যে স্টার্টিং অফ 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2, দেন আমি কারেন্ট টাইমটাকে 1 বাড়াই দিই, টি প্লাস প্লাস, মানে 2 হয়ে যাবে হচ্ছে 3, তাই না? এরপরে বলেন, এরপরে চলে হচ্ছে লুপটা। সো লুপে বলেন তো i ইজ ইকুয়াল টু 0 যখন 0 তখন v ইজ ইকুয়াল টু কত? 1 এর জন্য, সোর্সের ভ্যালু 1 এর জন্য i ইজ ইকুয়াল টু যখন 0 তখন v ইজ ইকুয়াল টু কত বলেন? সব চুপচাপ কেন? এরকম হলে তো তার মানে তো কিছুই বুঝতেছে না। 1 তাই মিয়া 1 হয় কেমনে? i ইজ ইকুয়াল টু যখন 0 তখন v মানে কি? i 1 এর প্রথম চাইল্ড, তাই না? সো v 3 স্যার, v is equal আমি to এস v is equal to হচ্ছে 3। সো i is equal to যখন 0 তখন v is equal to হচ্ছে 3। তার মানে এখন কি কল হবে? এখন দেখবে যে 3 কি আগে থেকে, দেখেন 3 কি ভিজিটেড? বলেন 3 কি ভিজিটেড? ছবি দেখে বলেন, ভিজিটেড অ্যারে দেখে বলেন। নো, 3 ভিজিটেড না। তার মানে এখন বলবে যে তাহলে যাও তুমি ডিএফএস অফ 3 কল করো, মানে ডিএফএস অফ ভি কল করা, এই যে ডিএফএস অফ ভি কল করা। সো ডিএফএস অফ 3 কল হলো। সো নেক্সটে আসেন হচ্ছে ডিএফএস অফ 3 তে। প্রথমে ডিএফএস অফ 0 থেকে আসছে হচ্ছে ডিএফএস অফ 1 এ, এরপরে ডিএফএস অফ 1 থেকে আসছে হচ্ছে ডিএফএস অফ 3 তে। সো যখনই 3 তে আসলো, তার মানে 3 তে আসা মানে কি? আমি যে তোমাকে পাইলাম, 3 কে পাওয়া গেল, 3 কে পাওয়া গেল মানে কি? যখনই একটা ভার্টেক্স কে পাই তার মানে তাকে কি করি? ভিজিটেড করি। এই যে টিক মার্ক দিলাম, এটার মানে কি? এই যে ভিজিটেড অফ 3 তে 1 আসলো, তাই তো? নেক্সটে কি করি? তার টাইমটাকে সেট করি, তাই না? সো ডিএফএস অফ 3 তার মানে স্টার্টিং টাইম কত হবে? দেখেন কি ঘড়িতে এই মুহূর্তে 3টা বাজে। সো ডিএফএস অফ মানে 3 এর স্টার্টিং টাইম হচ্ছে 3, 3 এর স্টার্টিং টাইম হচ্ছে 3, দেন আমি টাইমকে 1 বাড়াই দিব, 4। নেক্সটে বলেন তো এই 3 এর জন্য এই ফর লুপটা কি একবারও ঘুরবে? 3 এর জন্য এই ফর লুপটা কি একবারও ঘুরবে? 3 এর কি কোনো অ্যাডজাসেন্ট আছে? 3 এর কোনো অ্যাডজাসেন্ট আছে? বলেন 3 এর কোনো অ্যাডজাসেন্ট আছে? নো। তার মানে এই 3 এর জন্য এই ফর লুপ একবারও ঘুরবে না।
তার মানে এই 3 এর জন্য কোনো ডিএফএস কলও হবে না, ঠিক আছে। সো তার মানে এই লুপটা একবার ঘুরলো না, তার মানে এইবার কি হবে, এই ফিনিশ অফ 3 কল হবে, ঠিক আছে। সো ফিনিশ অফ 3, তার মানে বলেন ফিনিশ অফ 3 কত, ফিনিশ অফ 3 কত কল হবে, 4। এই দেখেন টি এর ভ্যালু হচ্ছে 4, সো ফিনিশ অফ 3 ইজ ইকুয়াল টু হলো হচ্ছে 4। দেন টাইমকে 1 বাড়াই দিল টি প্লাস প্লাস, সো এবার হলো হচ্ছে টি এর ভ্যালু হলো হচ্ছে 5। এখন দেখেন বলেন তো ডিএফএস অফ 3 কল করা হয়েছিল কোথা থেকে, ডিএফএস অফ 3 কল করা হয়েছিল হচ্ছে এই যে ডিএফএস অফ 1 1 থেকে থেকে। ডিএফএস অফ 1 সো ডিএফএস অফ 1 এর কোথা থেকে কল করছে, এই লুপের ভিতর থেকে, তাই না। সো দেখেন এই লুপটা 1 এর জন্য এই লুপটা আসলে কিন্তু একবারই চলতো, তাই না। 1 এর চাইল্ড ছিল একটা, তার মানে i = 0 এর পরে লুপটা অটোমেটিক শেষ হয়ে যাইতো। দেন কি হইতো বলেন তো, এরপরে নেক্সট কাজ হইতো হচ্ছে ফিনিশ অফ 1 ইজ ইকুয়াল টু হচ্ছে টি, এই যে 5। সো ফিনিশ অফ 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 5, দেন টি প্লাস প্লাস মানে 5 কে 1 সে বাড়াই দিবে 6। ওকে, সো এইভাবে জাস্ট হচ্ছে ব্যাক ট্র্যাক করতে থাকেন, এটা অনেক বড় এক্সাম্পল হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো ব্যাক ট্র্যাক করতে থাকেন, এরপর 2 এর জন্য জাস্ট আপনারা দেখবেন যে সবগুলো টাইমকে আমরা যেভাবে চিন্তা করছি এক্স্যাক্টলি সেভাবেই সেট হয়ে যাবে, ঠিক আছে। সো বাকিটুক সিমুলেশন আপনারা নিজেরা বসে বসে করেন। করতে থাকেন, এটা করেন, এই যে যেভাবে করছি এই সিমুলেশনটা পুরাটুক নিজেরা করেন, ফুল নিজে করেন, ঠিক আছে। এই সিমুলেশনটা এই অ্যারের ভ্যালুগুলোকে সেট করেন, এইখানে হচ্ছে কিভাবে আমি যেভাবে ফাংশন গুলো কল করছি সেটা পুরাটুক করেন, কমপ্লিট করেন পুরাটুক। সো ডিএফএস থেকে আমরা শর্টেস্ট পাথ বের করতে পারি, কিন্তু ডিএফএস থেকে শর্টেস্ট পাথ বের করা পসিবল না। কেন? ধরেন আমি যদি এখানে বিএফএস চালাইতাম, প্রথমে 0 ডিস্টেন্স সেট হচ্ছে 0 ডিস্টেন্স মানে বা লেভেল, ডিস্টেন্স বা লেভেল, ঠিক আছে। সো 0 লেভেল সেট হচ্ছে 0। দেন আমি 0 পরে কি করতাম, 1 কে ভিজিট করতাম, 2 কে ভিজিট করতাম এবং 3 কে ভিজিট করতাম। এবং আমরা লেভেল সবসময় সেট করি কিভাবে বলেন তো, যে প্যারেন্টের লেভেল প্লাস কারেন্ট যে নোটটাতে আমি আসি সেটার লেভেল, মানে +1। সো 1 এর জন্য হচ্ছে ডিস্টেন্স 1 এর লেভেল সেট হইতে হচ্ছে 0 + 1 = 1, 2 এর লেভেল সেট হইতে হচ্ছে 0 + 1 = 1, 3 এর লেভেল সেট হতে হচ্ছে 0 + 1 হচ্ছে 1, ঠিক আছে। বিএফএস দিয়ে এটা করা সম্ভব, বিএফএস দিয়ে দেখেন শর্টেস্ট পাথ বের করা, শর্টেস্ট ডিসটেন্স বের করা সম্ভব। কিন্তু আমরা যদি ডিএফএস চালাই তখন এই জিনিসটা করা যাবে না, কারণ দেখেন তখন প্রথমে 0 ডিসটেন্স সেট হবে হচ্ছে 0, দেন ভিজিট হবে হচ্ছে 1। সো 1 এর ডিসটেন্স সেট হবে হচ্ছে 0 + 1 মানে তার প্যারেন্ট +1 1, দেন ভিজিট হবে 1 এর জন্য ভিজিট হবে হচ্ছে 2, 1 এর জন্য ভিজিট হবে হচ্ছে 2, তার মানে 2 এর ডিসটেন্স সেট হবে হচ্ছে 1 + 1 হচ্ছে 2। সো দেখেন ডিএফএস দিয়ে যদি আপনি 2 এর ডিসটেন্স বের করেন তাহলে সেটা আসবে 2, বাট অ্যাকচুয়ালি 0 কে যদি সোর্স ধরেন 2 এর মিনিমাম ডিসটেন্স হচ্ছে বেসিক্যালি 1, কারণ 0 থেকে 2 তে ডিরেক্ট আসা যায়। সো দেখেন বিএফএস এর সাথে এখানে আসলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে, বিএফএস যদি হতো তাহলে 2 এর প্যারেন্ট হতো হচ্ছে 0, মানে আপনি সোর্স চিন্তা করেন 0 থেকে শুরু, 0 থেকে স্টার্টিং, তাহলে 2 এর প্যারেন্ট হচ্ছে ডিরেক্ট 0। সো আমি তখন 2 কে বলতে পারতাম 2 হচ্ছে যেহেতু যে 0 থেকে আসছে, সো 2 এর ডিসটেন্স হচ্ছে 0 + 1। বাট চিন্তা করেন ডিএফএস এর সময় 2 এর প্যারেন্ট অ্যাকচুয়ালি কে, 2 এর প্যারেন্ট কিন্তু আর 0 হবে না, 2 এর প্যারেন্ট হিসেবে আসবে হচ্ছে 1, কারণ 0 পরে আসবে 1, 1 এর পরে আসবে হচ্ছে 2, তার মানে 2 এর প্যারেন্ট হচ্ছে 1। সো 1 থেকে যদি আপনি 2 এর ডিসটেন্স বের করেন সেটা কখনো সেটা যে মিনিমাম হবে এটার কোনো গ্যারান্টি নেই। এটা কি বুঝতে পারছেন? সবাই কি এতটুকু বুঝতে পারছেন? মানে ডিসটেন্স সেট করার বা লেভেল সেট করার ফর্মুলাটা কি? লেভেল সেট করার ফর্মুলাটা হচ্ছে কোনো একটা লেভেলের মানে সরি কোনো একটা ভার্টেক্স এর লেভেল ভি, এটা সেট হয় কিভাবে, ধরেন এই যে 2 এর লেভেল সেট করতেছি বা ডিসটেন্স সেট করতেছি, এটা সেট হয় সে যে লেভেল থেকে আসছে, সে যে লেভেল থেকে আসছে
প্লাস 1, এটা হচ্ছে লেভেল সেট করার ফর্মুলা। সো দেখেন 2 এর ডিএফএস থেকে যদি আপনি আসেন, আবার রিপিট করতেছি, ডিএফএস দিয়ে যদি আপনি এখানে আসেন, তাহলে আপনি কোনোদিনও 2 এর কারেক্ট ডিসটেন্স মানে মিনিমাম ডিসটেন্স আপনি পাবেন না, মিনিমামটা পাবেন না। তো প্রথমে সোর্স হচ্ছে 0, তার মানে সোর্সের লেভেল বাই ডিফল্ট 0। দেন 1 এর ডিসটেন্স কত হবে? এই 0 প্লাস 1, মানে সোর্স 0 দূরত্বে অবস্থিত, তার থেকে এই 1 এক দূরত্বে অবস্থিত, প্লাস 1, তার মানে এটার ডিসটেন্স এটা হবে হচ্ছে 1। দেন 1 এর পরে ভিজিট হবে হচ্ছে 2, তার মানে 1 এর ডিসটেন্স হচ্ছে সোর্স থেকে 1, তার মানে 2 এর ডিসটেন্স সেটা হবে হচ্ছে এই 1 প্লাস 1 মানে 2। বুঝতে পারছেন? এটা হচ্ছে ডিএফএস অর্ডারে আসলে। বাট বিএফএস অর্ডারে যদি আসতেন, তাহলে কি হতো? 0 এর জন্য প্রথমে তার সবকটা চাইল্ড ভিজিট হইতো। সো 0 এর জন্য 0 এর ডিসটেন্স সেট হতো হচ্ছে 0, 1 এর ডিসটেন্স সেট হইতো হচ্ছে 1, 2 এর ডিসটেন্সও সেট হইতো এই 0 প্লাস 1, 1, 3 এর ডিসটেন্স সেট হইতো এই 0 প্লাস 1 মানে হচ্ছে 1। বুঝতে পেরেছেন? সো তার মানে বিএফএস দিয়ে শর্টেজ ডিসটেন্স বের করা যায়, কিন্তু ডিএফএস দিয়ে শর্টেজ ডিসটেন্স বের করা যাবে না। বুঝতে পেরেছেন? এটা একটা অনুসিদ্ধান্ত, এটা আপনাকে কুইজে দিতে পারি যে হ্যাঁ এটার অনুসিদ্ধান্ত এটা কিনা, প্রুফ করেন, বা একটা সিনারিও দিয়ে বললাম যে এই জিনিসটাতে প্রুফ করেন, তখন হয়তো আপনার ব্যাক অফ দা সিনারিও আপনার অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে এই কনসেপ্টটা। ঠিক আছে, যে ডিএফএস দিয়ে শর্টেজ ডিসটেন্স বের করা যায় না, বিএফএস দিয়ে করা যায়। ওকে, সো এরপরে ধরেন আপনাকে একটা টাস্ক দিই, ঠিক আছে? ধরেন হচ্ছে এরকম যে আপনার কাছে একটা সংখ্যা দেওয়া আছে, এটা একটা খুব কমন একটা প্রবলেম। আপনি যদি এটা অনলাইন জাজে সলভ করে থাকেন, এই প্রবলেমটার নাম হচ্ছে 2 বাটনস প্রবলেম। তো আপনার কাছে একটা নাম্বার আছে, ঠিক আছে, এস, আর আপনার কাছে আরো একটা নাম্বার আছে ডি, এবং আপনার কাছে দুইটা অপারেশন আছে, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে ইনটু 2 ইনটু 2। সো এখন আপনার কথা হচ্ছে এই দুইটা অপারেশন দিয়ে আপনি কিভাবে এস থেকে ডি কে বানাইতে পারেন, কয়টা স্টেপে এস থেকে ডি বানানো সম্ভব। সো আপনার কাছে অপারেশন আছে হচ্ছে -1 এবং ইনটু 2। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে আপনি এস থেকে কতগুলা স্টেপে ডি বানাইতে পারবেন, এস থেকে কতগুলা স্টেপে, মিনিমাম কতগুলা স্টেপে ডি বানাইতে পারবেন। ফর এক্সাম্পল এস এর ভ্যালু হচ্ছে 5 আর ডি এর ভ্যালু নিলাম ফর এক্সাম্পল হচ্ছে 18। তার মানে আপনার এস থেকে ডি বানাইতে হবে, 5 থেকে আপনার 18 বানাইতে হবে, কি হবে? এই অপারেশন গুলাকে ইউজ করে করে, এবং মিনিমাম নাম্বার অফ অপারেশন ইউজ করবেন, মিনিমাম নাম্বার অফ অপারেশন। ঠিক আছে, সো দেখেন আপনি যদি শুরু করেন 5 থেকে, প্রথমে আপনি এটার সাথে 2 গুণ করলেন, 5 কে 2 গুণ করলেন, তাহলে আপনার আসলো হচ্ছে 10, 10 থেকে 1 বিয়োগ করলেন, তাহলে আপনার আসলো হচ্ছে 9, 9 এর সাথে আবার 2 গুণ করলেন, তাহলে আপনার আসলো হচ্ছে 18। তার মানে জাস্ট একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ, এই তিনটা স্টেপে আমি 5 থেকে 18 তে পৌঁছাতে পারলাম। মানে প্রতি স্টেপে আপনি যে কোনো একটা অপারেশন ইউজ করবেন, হয় ওই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করবেন, অথবা ওই সংখ্যাটাকে হচ্ছে -1 করবেন। এটা হচ্ছে আপনার অপারেশনের ডিটেলস। সো দেখেন এইটা একটা গ্রাফ থিওরি প্রবলেম। কি হবে? সো দেখেন আমি শুরু করছি হচ্ছে 5 দিয়ে, এই যে তার মানে 5 হচ্ছে আমার ইনিশিয়াল ভার্টেক্স। ঠিক আছে, সো 5 থেকে যখন শুরু করছি আমি 5 এর উপরে দুইটা অপারেশন চালাইতে পারি, হয় সেটাকে -1 করতে পারি অথবা সেটাকে ইনটু 2 করতে পারি। সো -1 যদি আমি করি তাহলে আমি পাবো হচ্ছে 4, আর ইনটু 2 যদি আমি করি তাহলে পাবো হচ্ছে 10। দেন সেম ভাবে 4 কেও আমি আবার দুইটা অপারেশন করতে পারি, -1 আবার ইনটু 2, মানে প্রত্যেকটার এখানে অ্যাকচুয়ালি দুইটা চাইল্ড হবে এখানে। এবং আমরা দেখছি কি নরমাল গ্রাফ থিওরি গুলোতে কোন ভার্টেক্সের চাইল্ড কে সেগুলা ইনপুটে দেওয়া থাকে, মানে কার চাইল্ড কে সেটার একটা ইনপুট সিকোয়েন্স দেওয়া থাকে। বাট এই প্রবলেমটাতে হচ্ছে কি আমাকে জাস্ট 5 আর মানে সোর্স, স্টার্টিং এবং ফিনিশিং 5 এবং 18 দেওয়া আছে, ভার্টেক্স গুলাকে আমার ফর্মুলা দিয়ে নিজেরই জেনারেট করতে হচ্ছে, যে 5 এর চাইল্ড হচ্ছে 4, মানে 5 এর অ্যাডজেসেন্ট হচ্ছে 4, এটা আমি নিজেই ফর্মুলা দিয়ে জেনারেট করতেছি। এই যে এই এস গুলা, এইগুলো আমার কাছে দেওয়া নাই, ইনপুটে দেওয়া নাই, এগুলো আমি নিজে নিজে জেনারেট করতেছি। ঠিক আছে, সো 4 এর চাইল্ড হচ্ছে এখানে হবে হচ্ছে -3, 4 এর আরেকটা চাইল্ড হবে হচ্ছে 8। দেন সেম ভাবে 10 কে যদি আপনি -1 দিয়ে করেন 10 হবে হচ্ছে 9, আবার 10 কে
2 গুণ করলে হবে হচ্ছে 20, দেন মাইনাস, হ্যাঁ আচ্ছা সরি এখানে মাইনাস প্লাস মাইনাস, এরপরে 3 কে -1 করলে দেখেন প্রত্যেকটা নাম্বারের উপর আমি জাস্ট দেখেন দুইটা অপারেশন করতেছি, হয় তাকে 1 দিয়ে বিয়োগ দিচ্ছি 2, অথবা হচ্ছে আমি তাকে কি করতেছি 2 দিয়ে গুণ দিচ্ছি 6। এবার 8 কে হচ্ছে -1 করলে আসে হচ্ছে 7, আর 2 গুণ করলে আসে হচ্ছে 16। 9 কে -1 করলে আসে হচ্ছে 8, আর 2 গুণ করলে আসে হচ্ছে 18। এই যে আমার রেজাল্ট পেয়ে গেছি। 5 থেকে আমি এই যে শুরু ছিল 5 দিয়ে আর শেষ হচ্ছে 18 দিয়ে। তার মানে দেখেন আমার রেজাল্ট পেয়ে গেছি। যখনই আমি এই 18 কে পেয়ে যাব, তার মানে হচ্ছে আমি কি করলাম, আমার অ্যান্সার পেয়ে গেছি। তার মানে আমার আসলে আসতে হচ্ছে এই রাস্তা দিয়ে, প্রথমে গুণ, তারপরে একটা মাইনাস, তারপরে আবার গুণ করলেই আমি আমার রেজাল্টটাকে পেয়ে যাব। তার মানে দেখেন এটা পুরোপুরি একটা গ্রাফ থিওরি কনসেপ্ট দেখতে পারতেছেন। এবং বিএফএস যে প্রথমে 5 এর চাইল্ড কে কে হবে 4 এবং 10, তাই না? সো 5 এর জন্য 4 এবং 10 কে আপনি কিউতে ঢুকাবেন, দেন 4 এর চাইল্ড 3 এবং 8 এরা কিউতে ঢুকবে, দেন 10 এর চাইল্ড 9 এবং 20 এরা কিউতে ঢুকবে, দেন এরা জাস্ট লেভেল ওয়াইজ ভিজিট করলে এই অ্যান্সারটা পাওয়া যায়। কিন্তু এইখানে চ্যালেঞ্জ হচ্ছে এটা যে ভার্টেক্স গুলো, আমরা যে গ্রাফ থিওরি পড়ে আসছি সেখানে ভার্টেক্স গুলো সবসময় 0 থেকে n-1 পর্যন্ত মার্কিং করা ছিল, বাট এইখানে ভার্টেক্স গুলো র্যান্ডম ভাবে মার্কিং করা। দেখেন তার মানে এইখানে দেখেন 5 এর পরে 4 আসছে, 10 আসছে, মানে এটা কোনো ঠিক ঠিকানা নেই, ভার্টেক্স গুলো পুরোই র্যান্ডম। তাহলে এই প্রবলেমটাকে আপনি সলভ করবেন কিভাবে, তাই না? সো এটার জন্য আপনার লাগবে হচ্ছে ম্যাপ দেখাই দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ম্যাপ এখন দেখাইলে আপনারা সবকিছু উল্টাপাল্টায় ফেলাবেন। সো ম্যাপের কনসেপ্ট আপনারা দেখে নেবেন, ঠিক আছে? যে ম্যাপ, এবং আমি জাস্ট বলে রাখি আপনার যে ভিজিটেড অ্যারে, যেটা ভিজিটেড অ্যারে লাগবে এখানে, ভিজিটেড অ্যারেটা হবে হচ্ছে ম্যাপ টাইপের, ঠিক আছে? আপনার ডিস্টেন্স অ্যারে যেটা, সেটাও লাগবে হচ্ছে ম্যাপ টাইপের, সরি আপনার এখানে ডিস্টেন্স কাউন্ট করা লাগবে, সেটা হবে হচ্ছে ম্যাপ টাইপের। সো এটারও হচ্ছে আপনারা করে নেবেন, দেখে নেবেন। না বুঝলে আমাকে মেইল করবেন যে ম্যাপ বুঝি নাই, বাট যদি মেইল না পাই বা কোনো কল না পাই তাহলে বুঝে নেব হচ্ছে আপনারা সব পারছেন, ঠিক আছে? সো লিখে রাখেন এরকম র্যান্ডম ভার্টেক্স এর কনসেপ্টের জন্য আপনার লাগবে হচ্ছে ম্যাপ, আর লিখে রাখেন যে ম্যাপ নিজের দেখতে হবে।